on this computer. Okay, recording started. আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা কিছু টিসিপি স্লাইড উইন্ডো স্লাইডিং কন্ট্রোল শিখেছিলাম, তাই না? মনে আছে? এই যে ফ্লো কন্ট্রোল করার জন্য আমরা যে উইন্ডো যেটা ওইগুলো আমরা শিখেছিলাম। এন্ড এখন আমরা যেটা করব, আমরা আজকে ওই উইন্ডো স্লাইডিং প্রোটোকলের মধ্যে দুই ধরনের প্রোটোকল আছে। কি প্রোটোকল? যে আমার একটা হচ্ছে যে সিলেক্টিভ রিপিট প্রোটোকল, আর একটা হচ্ছে গো ব্যাক এন প্রোটোকল। ওকে, তো এখানে দুইটা জিনিসটাকে আমি একটু সহজ শর্ট কথায় বলি যে আমার আহ এই যে এটা বা এই প্রবলেমটা লস্ট সেগমেন্ট। ওকে, তো লস্ট সেগমেন্টের মধ্যে যখন দেখেন এখানে কি হয়েছিল যে আমার যেটা যখন মিসিং ছিল, আমরা একটু মনে করি যে কি কি হয়েছিল কাহিনীটা। যে এই সিচুয়েশনে এটা কিন্তু সার্ভার থেকে আসতেছে, ডেটা যে কোনো সাইট থেকে যাইতে পারে, আসতে পারে, রাইট? তো ওইটা কোনো ইস্যু না, বাট মেইন পয়েন্ট হচ্ছে যে আমার সে এখন এই যে সে কয়টা বাইট পাঠাইছে, সে কিন্তু এই যে দুইটা ডেটা পাঠাই বলছে, দুইটা দুইটা সেগমেন্ট পাঠাইছে। এটা হচ্ছে যে আমার সাদা দেওয়া রেড, এটা হচ্ছে আমার সেগমেন্ট ওয়ান, এটা হচ্ছে আমার সেগমেন্ট টু। এন্ড এই দুইটা সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্টটা ঠিক মতো পৌঁছাইছে বলেন তো? স্যার S2 কি করছে? এস টু, এস রিচ টু করছে? পৌঁছাইছে, এস ওয়ানটা কিন্তু মিসিং, তাই না? ইয়েস স্যার। এন্ড লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম যে সে যখন দেখবে যে আউট অফ ওয়ার্ডার একটা আসছে, হ্যাঁ, তখন কিন্তু সে সাথে সাথে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, রাইট? এন্ড ইয়েস স্যার। এই অ্যাকনোলেজমেন্টটা কোনটা? এই রিপিট অ্যাকনোলেজমেন্টটা আবার পাঠাবে না? ইয়েস স্যার, 9001। সে হি ওয়াজ এক্সপেক্টিং যে এটা, সরি, হি ওয়াজ এক্সপেক্টিং আমার 9001, তাই না? 9001 ইয়েস এটা স্যার। এটা যাচ্ছে, বা সে পাইছে 10001। তখন সে বলে যে তার মানে মাঝখানে একটা ঝামেলা আছে, সে কিন্তু আর ওয়েট না করে তাড়াতাড়ি করে একটা অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিবে। এই সে বলবে যে, না ভাই, আমাকে তো আগে 9001 দাও। ওকে, এন্ড এরপরে কিন্তু সে ইয়েস। কিন্তু ওই সে সে কি করবে? সে কি করবে? সে যখন দেখবে যে আমি তো রিপিট। রিপিট রিপিট ইয়েটা আবার পাইছি, তখন কিন্তু সে কি করবে? এটা একবার ড্যামেজ করবে, রাইট? ইয়েস স্যার। ড্যামেজ করবে। তো সেই ড্যামেজিংটা করবে, সেটা কিভাবে করবে সেটাই আমাদের কথা আর কি। তো আমরা এই জিনিসটা আমরা এখন দেখবো যে আসলে লাস্ট ক্লাসে আমরা এটা যদিও পড়ছিলাম, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম যে দেখেন সে কিন্তু এই যে আউট অফ ওয়াটার যেটা, এই যে এইটা গ্রে কালার সেগমেন্টটা, এটা হচ্ছে বেসিক্যালি দিস ওয়ান, যেটা আউট অফ ওয়াটার। তো আমরা কিন্তু ওকে ফেলে দিচ্ছি না, আমরা ওকে রেখে দিচ্ছি, তাই না? এরপরে কি করতেছি? এরপরে আমরা দেখেন আমরা এই যে আবার ডুপ্লিকেট ইয়ে পাঠাইছি, যে এই যে এইটা আমরা আবার পাঠাইছি, দেখো আমার একটা সেগমেন্ট মিসিং। তো সে কি করছে দেখেন, সে এই যে সে কিন্তু রিকোয়েস্ট টাইম টাইম আউটের জন্য কিন্তু সে এইখানে আগেই কিন্তু আমি এখানে পাঠাই দিছি, দেখছেন? রিকোয়েস্ট আমি তো ওয়েট করি না। So, এর সাথে সাথে কিন্তু সে আমাকে কি করলো, যে এটা সেগমেন্ট পাঠাবে, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে এইটা দেখেন আমার, সে কিন্তু টাইম আউটের জন্য ওয়েট করে নাই। এই যে দিস ওয়ান, এটা কিন্তু টাইম আউটের জন্য ওয়েট করে নাই, সে সাথে সাথেই পাঠাই দিছে। এন্ড পাঠাই দেওয়ার পরে কি হবে, যে এই পাশ থেকে আবার একটা মেসেজ আসবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এটা নাও। এটা আবার দিছে। তো এই টাইম আউটটা দেখেন এখানে, এই টাইম আউটটা যে গেছে, এটা কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে দেখেন, আমার এই যে এই ফাইলটা এস ওয়ানটা, এস ওয়ানটা ওরা সেন্ড করছিল, এস ওয়ানটা সেন্ড করছিল এইখানে, এইখানে সেন্ড করছিল। পরে সে এতক্ষণ ধরে ওয়েট করছে যে এস ওয়ানটা ওকে পাঠানো মানে অ্যাকনোলেজ করা হয় কিনা। সে দেখলো যে অ্যাকনোলেজমেন্ট করা হয় নাই। তো এটা কি হয়ে গেছে? টাইম আউট হয়ে গেছে। এন্ড টাইম আউট হওয়ার পরে সে এটাকে আবার পাঠাচ্ছে। Okay? তো এটা হচ্ছে আবার আরটিও বেসিক্যালি, যে আমার আরটিও তে টাইম আউট হয়ে গেছে, তাহলে সে আবার এটা পাঠাচ্ছে। ওকে, আচ্ছা। তো এটা আসলে মানে এই যে অনেক ধরনের হইতে পারে, যে আমাদের এই সিচুয়েশনটা যে আমরা যেটা দেখলাম, যে এরকম সিচুয়েশনটা আমরা অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে কিন্তু প্যাকেট লস হতে পারে, ডেটার ক্ষেত্রে প্যাকেট লস হতে পারে, রাইট? তো এটা আমরা আরেকটু দেখি। দেন এগেইন দেখেন চলে আসছে, দেন বাফারে কিন্তু আমার অলরেডি সেগমেন্ট টু ছিল, তো সেগমেন্ট টু কিন্তু আর পাঠায় নাই, পাঠাইছে?
সেগমেন্ট টু কি সে আবার পাঠাইছে? না স্যার, না স্যার। পাঠায় নাই কিন্তু। তো সে কিন্তু শুধু যেটা মিসিং ছিল শুধু সেটাই কিন্তু পাঠাইছে। আর সেগমেন্ট টু কিন্তু আবার রিপিট করে পাঠায় নাই, সেগমেন্ট টু কিন্তু বাফারে ছিল। তো এটাকে আমরা বলি সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিট মানে কি, যেটা আমার যেটা যায় নাই সেটা আমি সিলেক্ট করে করে পাঠাবো। ওকে, এটাকে বলি সিলেক্টিভ রিপিট। আচ্ছা, এরপর আসেন যে গো ব্যাক এন মানে কি। তো গো ব্যাক এন মানে হচ্ছে যে বেসিক্যালি যে আউট অফ অর্ডার সেগমেন্ট এইখানে আসছে and এইখানে বললিস অলরেডি দুটা পড়া স্টোর দেবো লাস্ট ক্লাসে পড়ছি। তো এগুলো আমাদের এখানে আজকে দরকার নেই, বাট লস্ট অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে কি হয় দেখেন। তো এখানে এটা লস্ট হয়ে গেছে, তো সে টাইম আউট এন্ড রিস্টার্ট। তো দেখেন সে এখানে সেম জিনিস, যে এখানে এখান থেকে এখানে টাইম আউট হয়ে গেছে। সে অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করতেছিল, তো অ্যাকনোলেজমেন্ট পায় নাই, তো সে এই টাইমের পরে সে আবার ডেটা পাঠাচ্ছে। ওকে, এন্ড এটার রেসপন্সটা কি আসে একটু দেখি আমরা। তো রেসপন্সটা দেখেন সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট করছে, ঠিক আছে হ্যাঁ তোমার টাইম পাইছি। ওকে, তারপর সে আবার ডাটা পাঠানো শুরু করছে। ওকে, এন্ড দেন আবার এটা মিসিং। দেন এখানে সে আবার একটা পাঠাইছে যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। দেন সে এখানে আবার ওই যে ডুপ্লিকেট একটা একনলেজমেন্ট করলো। তারপরে সে আবার এটা ক্যান্ডিডেট গুলো পাঠাচ্ছে। তো এই যে এখানে দেখেন ডেটা গুলো পাঠাচ্ছে, তখন কিন্তু চলতেছে ব্যাক এন্ড ফোর্থ, বাট এখানে ডেটা কিন্তু এখনো মিসিং। তো সে কিন্তু বারবার সেম জিনিস বলে যাচ্ছে, এই যে সেম জিনিস বলে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে সে আউট অফ আউট অফ অর্ডার গুলো পাচ্ছে, তো এইটা পাচ্ছে, এটা পাচ্ছে, এটা পাচ্ছে। এখানে অনেকগুলো পেয়ে গেছে, বাট সে আউট অফ অর্ডার পাচ্ছে। তো ফাইনালি সে কি করতেছে যে ফাইনালি এই যে এইটা আসছে, এই চারটা সেগমেন্টে পাঠাইছে, সে কিন্তু ওইগুলোর জন্য পাঠাইছে, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে আমার এই একনোলেজমেন্ট গুলো কিন্তু আসছে, থ্রি একনোলেজমেন্ট ফার্স্ট ট্রান্সমিশন। তো এইটা আমরা মাথায় রাখি একটু, যে তিনটা একনোলেজমেন্ট তিনবার আসছে দেখেন, তো তিনবার যে আসছে একনোলেজমেন্ট সেম জিনিস। ওকে, যেটাকে আমরা ডুপ্লিকেট বলতে পারি, থ্রি একনোলেজমেন্ট ডুপ্লিকেট, থ্রি একনোলেজমেন্ট ডুপ্লিকেট। ওকে, তো এটা আমাদের মাথায় রাখি একটু, যে আমাদের এখানে দেখেন সেগমেন্ট কয়টা ছিল, একটা, এস ওয়ান সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট, চারটা। তো চারটা সেগমেন্টের মধ্যে সে একটা ডেটা মিসিং হয়েছে, তাই না? তো বাকি তিনটার জন্য কিন্তু তিনবার করে একনোলেজমেন্ট আসবে না? ইয়েস স্যার। বাট একনোলেজমেন্ট কি সে এগুলোকে কি একনোলেজ করবে? না স্যার, কেন? কি তো মিসিং ফার্স্টের হ্যাঁ, তো সেগমেন্ট। রিপিটেড একনোলেজমেন্টটা কিন্তু রিপিট হবে, রাইট? তো এইটাকে আমরা বলি থ্রি একনোলেজমেন্ট ডুপ্লিকেশন। ডুপ্লিকেট একনোলেজমেন্টটা তিনবার পাঠাচ্ছে, তিনবার হইলে একটা জিনিস ট্রিগার হয়ে যায়, যেটা আমরা আজকে শিখবো। ওকে, আচ্ছা। তো এখন আসেন যে আমরা এই জিনিসটা থেকে আমরা যাই, যে ফাইনালি আমরা ফ্লো কন্ট্রোল তো আমরা শিখছিলাম, ফ্লো কন্ট্রোলের অল দ্যাট। তারপরে আমরা ওইখান থেকে সিলেক্টিভ রিপিটার দেখলাম। আর গো ব্যাকটা আসলে এখানে দেখাই নাই, গো ব্যাকটা আই থিঙ্ক আরো সামনে গিয়ে দেখছিলাম, দাঁড়ান একটু দেখি আমি। গো ব্যাক নাই, সমস্যা নাই, গো ব্যাকটা এখানে আছে। এই যে আমাদের এই টিসিপি এর যে এটা হচ্ছে সিলেক্টিভ রিপিট যেটা বললাম। তো এখানে কি বলছে দেখেন, আমি একটু পরে শোনাই। যে এখানে only those segments are retransmitted which are found lost or corrupted। তার মানে যেগুলো অ্যাকনোলেজ হয় নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে keep the tracks of the out of order segment in the server side at the receiver side। ওকে, তো মোর এফিসিয়েন্ট ফর নয়েজি চ্যানেল এন্ড ওয়াইডলি ইউজ ইন টিসিপি। তো মোর এফিসিয়েন্ট কেন? যে আমার ডাটাটা মানে বারবার রিসেন্ড করা লাগতেছে না, ঠিক আছে। যেটা আমার দরকার শুধু সেটা সেন্ড করতেছি, বাট এক্সট্রা সেন্ড করা লাগতেছে না। ওকে, এরপরে আসেন পরের স্লাইডটাতে কি বলে। এরপরের স্লাইডটা হচ্ছে যে আমাদের গো ব্যাক এন্ড এ আর কিউ। আমরা সহজে গো ব্যাক বলি শর্টে, ঠিক আছে। তো এটা কি করতেছে দেখেন, এখানে আবারও সেম সিচুয়েশনটা আমাদের মধ্যে আসবে, যে আমরা এখানে দেখেন এটা মিসিং, এটা মিসিং। তারপরে দেখেন সে কিন্তু বাফারের মধ্যে এটা রাখে নাই। সে কি এই ডেটাটা কি রাখছে বাফারের মধ্যে? এখানে কি গ্রে কালার কিছু আছে? না স্যার। রাখে নাই কিন্তু, ডেটাটা কিন্তু রাখে নাই। কেন রাখে নাই? কারণ সে এটা এখন রিসিভ করবে না, তাকে এটা আবার পাঠাইতে হবে। ওকে, তো দেখেন সে এখন বলতেছে ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট সে দিল। এরপরে দেখেন এই টাইম আউটের পরে ওকে যখন ডেটাটা পাঠাইছে, যে 901 পাঠাইছে, যখন দেখেন এই 901 এর সাথে আবার এই যে 1001ও পাঠাইছে। দেখেন, যেটা আমি একটু আগে বলছিলাম যে শুধু 901 পাঠাইছে, বাট এখানে এই যে এই দুইটা ছিল,
এই দুইটা যে পাঠাইছে এখানে, এই দুইটা এখানেও পাঠাইছে। আফটার, যখন সে বুঝতে পারছে আচ্ছা এখানে লস্ট, যখন বুঝতে পারছে লস্ট, সে এই দুইটা যেটা একনোলেজমেন্ট পায় না সেই দুইটা আবার পাঠাইছে। পার্থক্যটা বুঝতে পারতেছি? গো ব্যাক এন মানে যতগুলা, যেখানে যেখানে প্রবলেম শুরু হয়েছে সেইটা সেইখান থেকে শুরু করে বাকি সবগুলো আবার পাঠাবে। আর সিলেক্টিভ রিপিট মানে যেটা মিসিং সেটা শুধু পাঠাবে, বাকিগুলো বাফারে থাকবে, এখানে বাফারে থাকবে না। বুঝতে পারছি পার্থক্যটা? ইয়েস স্যার। সো রিসিভার এন্ডে কি স্যার ডুপ্লিকেটস জাস্ট তখন ড্রপ করা হয়ে যাবে নাকি? সরি, রিসিভার এন্ডে? ডুপ্লিকেট ডাটা যেগুলা সেন্ড হচ্ছে, মনে করেন ও, যে ওগুলো তো সে ওয়ান রাখতেছেই না, ফোর, দেখেন, সে রাখতেছেই তো না। এইটাই বলছি ওগুলি বাট, তো এইটাই বলছি, এটা তো ওয়েস্ট হচ্ছে আই গেস ওয়েস্ট হচ্ছে, মোর এক্স্যাক্টলি, কিসের। হ্যাঁ এক্স্যাক্টলি, এই সেগমেন্টটা অলরেডি আসছিল তাই না? তো আমি তারপর তাকে ড্রপ করে দিলাম, এন্ড সে আবার আসছে, এরপর তাকে আমি অ্যাকসেপ্ট করলাম কারণ সে সিরিয়ালে আসে নাই তাই না? তো ইয়েস স্যার। এটা তো আসলে ওয়েস্ট তাই না? এটাই আর কি। তো এই এইটাই হচ্ছে, বলছি স্যার এখানে। এটা কি স্যার ইউজ হয় নাকি নর্মালি না? এই যে- মানে এরকম করলে তো বারবার হয় হয় মানুষরা। কোনো কোনো সিচুয়েশন হয় যখন আপনার বাফার অনেক লিমিটেড, এরকম সিচুয়েশন থাকতে পারে না? বা ইয়েস স্যার, আপনার হ্যাঁ, বাট আপনার লিমিট অর্ডারটা অনেক থাকে। ইম্পর্টেন্ট, বাফারে আপনি এক্সট্রা রাখতে পারতেছেন না, তো অনেক সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, তো সিলেক্টিভ রিপিটটাই দেখেন ওয়াইডলি ইউজ ইন টিসিপি, সিলেক্টিভ রিপিটটাই বেশি ইউজ হয়, বাট ওইটাও হইতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো ডিফারেন্ট অ্যাপ আসলে ডিফারেন্ট ধরনের জিনিসপত্র ইউজ করে আর কি। আচ্ছা, তারপর এখানে দেখেন গো ব্যাক এন্ড প্রোটোকল কি বলছে, if the segment are found corrupted, the lost their segment are retransmitted from the last segment to the lost segment to the last segment। তো যেখান থেকে ঝামেলাটা শুরু হয় সেখান থেকে কিন্তু সে পুরোটা আবার রিট্রান্সমিট করে। ঠিক আছে, ডু নট কিপ ট্র্যাক অফ আউট অফ বর্ডার সেগমেন্ট। ঠিক আছে, আউট অফ বর্ডার সেগমেন্ট ট্র্যাক রাখে না, কারণ ও জাস্ট অ্যাকসেপ্টই করে না, ওই বাফারটাকে সে বাফারে রাখেই না। ঠিক আছে, এফিশিয়েন্ট ফর লেস নয়েজি চ্যানেল। ঠিক আছে, আচ্ছা। এরপরে ওভারঅল ফ্লো কন্ট্রোল যেটা আমরা বললাম, থিওরি হ্যান্ডশেক এগুলো আমরা শিখছি, লস ডেটা এগুলো আমরা পড়ছি, টু মাচ রিসিভার। তো এখানে একটু আমরা ওই যেটা বলতে পারি যে এখান থেকে আমরা নেক্সট টপিকটা শুরু করবো আর কি। ঠিক আছে, তো আমাদের যদি টু মাচ ফর দ্য রিসিভার, যদি এটা হয় তাহলে কি হয়, আমাদের বাফারে ওভারফ্লো হয়। মানে হচ্ছে যে রিসিভার রিসিভার সাইডে যদি ডেটা অনেক বেশি দিয়ে দিই তাহলে কি হয়, আমাদের ডেটা ওভারফ্লো হয়। আর যদি দেন উইন্ডো সাইজটা কমে যায়, রাইট? আবার যদি রিসিভার ইনক্রিজ দ্য উইন্ডো, আবার যদি ডেটা আছে যেটা কম দেই, ঠিক আছে, আমার রিসিভার কি হবে, আবার তখন আমার উইন্ডো সাইজটা কম দিয়ে বলবো যে হ্যাঁ আমার কাছে এখন বেশি জায়গা আছে। ঠিক আছে, তো এখানে একটা ঝামেলা শুরু হয়। কি ঝামেলা, যে আমাদের এখানে নেক্সট টপিক যেটা যেটা হয় সেটা আমাদের আচ্ছা সরি, এটা তাহলে পরের স্লাইডে। আচ্ছা, এটা আমি এই স্লাইডটাতে না, নেক্সট স্লাইডটা ওপেন করি। তো যেটা আমরা যে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে কনজেশন কন্ট্রোল আর কি, বেসিক্যালি কনজেশন হয়ে যায়, যেটা হচ্ছে যে আর ট্রাফিক বলতে পারেন। ঠিক আছে, তো কনজেশন কন্ট্রোল হচ্ছে এরকম যে এই যে লার্জ ক্যাপাসিটি রিসিভার, যে আমার এখানে একটা বড় বাকেট আছে, সে বলে যাচ্ছে আমার ক্যাপাসিটি তো অনেক বেশি, বাট আমি তাকে সেই পরিমাণ সাপ্লাই দিতে পারি না। ঠিক আছে, তো এটা যদি একটু একটু বলি যে এটা কিভাবে হয়, তারপরে আমরা এটা নিয়ে ডিসকাস করবো যে কিভাবে সলভ করা যায়। ওকে, আচ্ছা, ওকে। সো কনজেশন কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোল দুইটা অনেকটা ক্লোজলি রিলেটেড মনে হতে পারে, তাই জন্য আমরা এটা একটু এটা নিয়ে পড়াশোনা করি। তো কনজেশন কন্ট্রোল ভার্সেস ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল কি করে আমাকে একটু বলতে পারবেন? এই যে ট্রান্সমিশনের সিকোয়েন্সটা মেইনলি কন্ট্রোল করতেছে, যে সিকোয়েন্স ডাটা কন্ট্রোল, কি। সিকোয়েন্সটা কন্ট্রোল করে নাকি ফ্লো কন্ট্রোলটা কি করে? সিকোয়েন্সটা কন্ট্রোল করে না না স্যার, নাকি উইন্ডোটা কন্ট্রোল করে? এই যে কি সাইজটা, উইন্ডো সাইজটা, স্লাইডিং রাইট, উইন্ডো সে যেটা করছে। উইন্ডো রিসিভিং উইন্ডোটার উপর ডিপেন্ড করে। সে বলে যে আচ্ছা আমাকে তুমি এতটুকু জিনিসপত্র দিবা তাই না? ইয়েস স্যার। এইটা কার আইদার কার ইনক্রিজ মধ্যে হয়, করবে বা এটা ডিক্রিজ কার কার করবে। মধ্যে হয়? আর রিসিভার এন্ডে আর ক্লায়েন্ট সাইডে, দুই সাইড থেকেই তো স্যার ওরা হ্যাঁ, সাইজ বেসিক্যালি, চেঞ্জ করে। ইয়া ভেরি গুড, বেসিক্যালি ডিভাইসের মধ্যে, রাইট, এন্ড ডিভাইস গুলোর মধ্যে না। সো আমার এটা যদি আমার ক্লায়েন্ট হয়, এটা একটা ক্লায়েন্টের কম্পিউটার, ওকে। সো ক্লায়েন্ট এন্ড এটা একটা সার্ভারের কম্পিউটার। সো সার্ভার এন্ড ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যখন কমিউনিকেশন হচ্ছে, তখন তার একজন একজনকে বলতেছে দেখো আমার কাছে এইটুকু জায়গা আছে। তো এইটুকু জায়গা বলতে কি বোঝাচ্ছে, বাফার না? ইয়েস স্যার।
বাফার বোঝাচ্ছে। তো যদিও মেমোরিতে অনেক জায়গা থাকে, বাট বাফারের জন্য তার জন্য অ্যালোকেটেড জায়গা কিন্তু কম থাকে। কিন্তু যেটা আমরা এখানে মিস করতেছি সেটা হচ্ছে যে বিটুইন দ্যাম এখানে একটা ইন্টারমিডিয়েট ডিভাইস আছে, সেটা হচ্ছে আমরা বলি রাউটার। এন্ড এই রাউটারের মধ্যেও কিন্তু এই সেম জিনিস একটা বাফার আছে। এন্ড ওইখানেও কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, যেটা হচ্ছে যে সে যে পরিমাণ ডাটা ওর মধ্যে ইনগোয়িং হয় সেই পরিমাণ ডাটা সে আউটগোয়িং করতে পারে না মাঝে মধ্যে। ওকে, কেন কেন আউটগোয়িং করতে পারে না, যদি আমি একটু সিম্পলি একটু ড্র করি, চিন্তা করে দেখেন যে এই রাউটারটা কিন্তু শুধু একটা কম্পিউটারের সাথে কানেক্টেড না, তাই কি? একটার সাথে কানেক্টেড। না স্যার, এই মাল্টিপল রাউটারটা চ্যানেলস কি, থাকে। এটা কিন্তু আমাদের বাসার রাউটার না, এটা কিন্তু নর্মাল আমি যেটা বলছিলাম যে এরিয়া ওয়াইজ রাউটার। তো এই এই রাউটারের সাথে কিন্তু আমি আবার ড্র করি একটু নিচের দিকে, উম, একটা রাউটার আছে। এন্ড এই রাউটারের সাথে কিন্তু হাজার হাজার কম্পিউটার কানেক্টেড। এটা হতে পারে ক্লায়েন্ট ওয়ান, এটা হতে পারে ক্লায়েন্ট টু, এটা হতে পারে ক্লায়েন্ট থ্রি, এটা হতে পারে ক্লায়েন্ট ফোর, তাই না? And এই পাশে আবার অনেকগুলো রাউটার হতে পারে। এটা হচ্ছে যে আমার ধরেন ক্লায়েন্টের পরে আমার সার্ভার ওয়ান, সার্ভার টু, দেন সার্ভার থ্রি, এন্ড সার্ভার ফোর, তাই না? দিতে পারে না? ইয়েস স্যার। এখন তাহলে ওর যেটা হয়, ওর একটা রিসিভিং এন্ড আছে, যে রিসিভিং এন্ডে একটা বাফার আছে, যে কিউ আছে একটা, যে কিউ, ইউ, ই, যে ই। ও রিসিভিং এন্ডে একটা কিউ আছে, আবার সেন্ডিং এন্ডে একটা কিউ আছে, সেন্ড করার জন্য ওর একটা কিউ আছে। তাহলে যখন আমার এই যে এখান থেকে যখন ডেটা গুলো আসে, C1, C2, C3, তার জন্য যখন ডেটা দেয়, তো ওর ওর কাজ কি? ওর এই যে রাউটারের মেইন কাজ কি? রাউটিং, তাই না? ইয়েস স্যার। তাহলে রাউটিং এ কি হয়, কেউ বলতে পারবেন আমাকে রাউটিং এ আসলে কি হয়? কেউ কি আমাকে বলতে পারবেন রাউটিং স্যার, আসলে কি হয়? স্টাক। আর কেউ নাই ক্লাসে? রাউটিং আসলে কি হয়? রাউটার টু রাউটার কোন পাথ থেকে যাচ্ছে সেটা। কোন পাথ দিয়ে যাচ্ছে, রাইট? তার মানে কি, আমার C1 যখন একটা ডেটা পাঠায়, C1 যখন একটা ডেটা পাঠাচ্ছে, ধরেন C1 ডেটা পাঠাবে আর কাকে, C1 ডেটা পাঠাবে ধরেন সার্ভার S4 কে। তাহলে সে কিন্তু একটা সোর্স ডেস্টিনেশন বলে দেয়, তাই না? ইয়েস স্যার। তো রাউটারের কাছে যখন এটা তো ডেটাটা, স্যার হ্যাঁ, আগে থেকে কি করতে হয় তোদের, আই থিঙ্ক কি করা লাগে, কম্পিউটেশন করে তো সিলেক্ট করতে তো হয় ফার্স্টে। না, আমার কোশ্চেনটা হচ্ছে যে C1 এর ডেটাটা যখন রাউটারের কাছে আসবে, রাউটার কি কোনো প্রসেসিং ছাড়াই কি থ্রো করে দিতে পারবে? না স্যার, না স্যার। পারবে না। তো ওর একটা প্রসেসিং করা লাগবে না যে আসলে কোন পাথ দিয়ে যাব? কারণ ইয়েস স্যার। বিটুইন বিটুইন দেম আসলে এখানে রাউটার একটা না অনেকগুলো থাকতে পারে, রাইট? তো এই প্রসেসিং এর জন্য কিন্তু রাউটারের একটা টাইম লাগে। ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, রাউটারের একটা টাইম লাগে। তো এই টাইমটা কিন্তু তাকে আপনি দিতে হবে। কিন্তু সেখানে যদি অনেকগুলো এখানে কি হতে মনে করেন যে আমার ওর যে বাফারটা আছে সেটাও কিন্তু একটা মেমোরি, সেটাও তো লিমিটেড। রাউটারটা কিন্তু লিমিটেড, তো এটাতে তো আজীবন তো আপনাদের থাকবে না, একদম ইনফিনিটি লেভেল 1 টেরাবাইট তো দিয়ে দিবেন আপনাকে, তাই না? তো সেটাও কিন্তু লিমিটেড। এখন ধরেন সে কি করে, যে এইখানে একটা মেসেজ আসছে। তো ফার্স্ট মেসেজটা ধরেন কিউ মানে কি লাইন, তো আমরা অলরেডি কিউ শিখে আসছি, রাইট? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এখানে C1টা ধরেন আগে আসছে, তারপরে C2 এর মেসেজটা আসছে, তারপরে C3 এরটা আসছে, তারপরে C4 এরটা আসছে। সে স্যান্ডিং করার সময়ও কি করবে, এগুলোকে সিরিয়াল আসছে। স্যান্ডিং করার সময় সে বলে ঠিক আছে ফার্স্ট আমি C1 এরটা নিয়ে কাজ করতেছি। সে C1টাকে সেন্ড করবে আগে, তারপরে কাকে পাঠাবে, তারপরে C2 কে পাঠাবে, তারপরে C3 কে পাঠাবে, এরকম করে করে পাঠাবে, রাইট? কিন্তু C1 যদি, ধরেন C1 নিয়ে অনেক টাইম লাগতেছে, তার তার বাফারটা ফুল হয়ে গেল না? ইয়েস স্যার। তো এই একটা ইস্যু হয়, যেটাকে আমরা বলি আসলে যে এই যে ওর যে একটা ওভারফ্লো ইস্যুটা হচ্ছে, তো এইটাকে আমরা আসলে বলতেছি যে এখানেও কিন্তু আমাদের একটা ফ্লো কন্ট্রোল দরকার পড়ে। কথা বুঝতেছি? হ্যালো? ইয়েস স্যার। ওকে, এখানে সাডেনলি একদম সাইলেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না তো স্যার, একটু এখানে ই এখানে এই করতেছিল যে লেগস। এইখানে আমাদের একটা ফ্লো কন্ট্রোল কিন্তু লাগে। তো যেটা হয় যে আমাদের এখানে কনজেশন কন্ট্রোল কি হয়, ট্রাই টু মেক দ্য শিওর দ্যাট সাবনেট ক্যারি অপার ট্রাফিক
এ গ্লোবাল ইস্যু ইনভলভিং অল দ্য হোস্ট এন্ড রাউটার। তো রাউটার গুলোর মধ্যে যে একটু ঝামেলা, সেটা হচ্ছে যে আমার বেসিক্যালি কনজেশন কন্ট্রোল। আর ফ্লো কন্ট্রোল হচ্ছে রিলেটেড টু পয়েন্ট ট্রাফিক বিটুইন সেন্ডার এন্ড রিসিভার। ঠিক আছে। তো এখন আগে আমরা একটু দেখি যে এই কন্ডিশন কন্ট্রোলটা কখন হয় বা এটাকে কি মিন করতেছি আমরা। হ্যাঁ, তো যদি একটা সহজ এক্সাম্পল দিই, এখানে একটা যে ওয়াটার ট্যাপের এক্সাম্পল দেওয়া আছে, আমি যেটা সহজ এক্সাম্পল দিই, যে ফ্লো কন্ট্রোলটা হচ্ছে যে আপনার বাসার মধ্যে কয়জন থাকতে পারবে। ওকে, আপনার বাসার মধ্যে কয়জন থাকতে পারবে, এটা হচ্ছে আপনার বাসা। এখানে মানুষ ক্যাপাসিটি হচ্ছে 5 জন। আবার এটা হচ্ছে আপনার অফিস, এটার মধ্যে 50 জন। ওকে, এন্ড এরকম এরকম ধরেন বাসা, অনেকগুলো বাসা আছে, এই বাসা থেকে আবার ক্যাপাসিটি আছে 5 জন, এই বাসাতেও ক্যাপাসিটি আছে 5 জন, এরকম। হ্যাঁ, এই সবগুলা বাসা থেকে বিভিন্ন পাথ দিয়ে মানুষ যে এই অফিসে অফিস করতেছে। ওকে, সো এই এই 5 জন মানুষ এই অফিসে যেতে পারবে কিনা, আবার এই 5 জন অফিসে যেতে পারবে কিনা, এই 5 জন অফিসে যেতে পারবে কিনা, এটা চেক করতেছে কে? ফ্লো কন্ট্রোল, তাই না? সে বলবে যে আমার আমার 5 জন এমপ্লয়ি লাগবে, তখন সেই বাসা থেকে 5 জন এমপ্লয়িকে নিয়ে আসবে, রাইট? ইয়েস স্যার। এটা আমার করতেছে ফ্লো কন্ট্রোল, এটা আমরা জানি। কিন্তু এখানে কনজেশন কন্ট্রোল যেটা হয়, যে সে হচ্ছে রাস্তার ট্রাফিক, যে রাস্তা দিয়ে ওরা যাইতে পারবে কিনা এতগুলা মানুষ। ওকে, এতগুলা মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা ওই রাস্তার মধ্যে ট্রাফিকটা হচ্ছে বেসিক্যালি কনজেশন কন্ট্রোলকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ট্রাফিক। ওকে, এখন আমরা জানি যে টিসিপি, যে এতক্ষণ যে আমরা যা যা বলতেছি, টিসিপি কোথায় কাজ করতেছে? টিসিপি হচ্ছে বেসিক্যালি আমাদের ডিভাইসের মধ্যে কাজ করতেছে, রাইট? টিসিপি। এন্ড আমাদের কিন্তু রাউটারের কাজগুলো কিন্তু কোথায়? আমাদের টিসিপি তে কিন্তু হওয়ার কথা না, ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু হওয়ার কথা না, তাই না? এটা নেটওয়ার্ক লেয়ারে হওয়ার কথা না। ইয়েস স্যার। রাউটারের জিনিসপত্র কিন্তু নেটওয়ার্ক লেয়ার হ্যান্ডেল করার কথা। টিসিপি শুধু কি করার কথা? এন্ড ডিভাইসে কাজ করার কথা, ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করার কথা, রাইট? কিন্তু এখানে এটা হচ্ছে যে মানে নেটওয়ার্ক লেয়ারে কেন আমরা রাখি না এই জিনিসটা, যে কন্ডিশন কন্ট্রোলটা আমরা নেটওয়ার্ক লেয়ারে না রেখে আমরা কেন আমরা টিসিপি যে এইটার মধ্যে পড়তেছি, ট্রান্সপোর্ট লেয়ারে পড়তেছি? বিকজ নেটওয়ার্ক লেয়ার হচ্ছে যেটা আইপি, যেটা আমাদের প্রোটোকলটা, সেটা খুবই সিম্পল একটা প্রোটোকল। ওকে, তো ওইটার মধ্যে আসলে আমরা কি করতে পারি না, আমাদের এই যে এই কন্ডিশন কন্ট্রোলটা দিতে পারি না। ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ডিশন কন্ট্রোল, যেটা এটা যে মানে আমাদের টিসিপির উপর একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি বলতে পারেন। ঠিক আছে, এটা একটা একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি। ওকে, তো এখন চলেন দেখেন আমরা কিভাবে আমরা সলভ করতে পারি এটাকে। ঠিক আছে, আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। তো এই যে যেটা বললাম যে আইপি তে যেহেতু নাইস, তো আমরা এখন টিসিপির উপর একটা এক্সট্রা জিনিস, যে কি কি জিনিস, যে আমার ওদের একটা ট্রাফিক হচ্ছে, যে আমাদের ডাটা যাওয়া আসা করতে পারবে কিনা, এরকম একটা এরকম একটা ঝামেলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিভাবে সলভ করতে পারি আমরা এটা? আমরা বলতে পারি যে হাউ টু সলভ ইট। এখন আমাকে কেউ বলতে পারবেন যে এটা আসলে কিভাবে সলভ করা যায়? আমি প্রবলেমটাকে কি বলছিলাম? প্রবলেমটা হচ্ছে যে আমার ডেটাতে যাচ্ছে, মানে ধরেন আমি আবার একটু প্রবলেমটা আবার একটু শর্টে একটু বলি। যে ধরেন আমার এখানে একটা এইখানে একটা ক্লায়েন্ট আছে, এখানে একটা সার্ভার আছে। ওকে, তো এই দুজনের মধ্যে বা দুইটাই ক্লায়েন্ট ধরেন, দুইটাই কম্পিউটার ধরেন, সমস্যা নাই। তো তার মাঝখানে অনেকগুলো রাউটার আছে। এখন সমস্যা হচ্ছে সে যে ডাটাগুলা পাঠাচ্ছে, এই ডাটাগুলা সে মাঝখানে এসে এখানে রাউটার গুলা ঠিক মতো প্রসেস করতে পারবে কিনা, নাকি রাউটার গুলার জন্য বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন, তাই না? তাহলে এখন আমাকে একজন বলেন তো যে আমি কিভাবে এই জিনিসটা মেনটেন করবো, যে আচ্ছা ঠিক আছে, তুমি এই রাউটার গুলোর উপর চাপ করবে না, রাউটার গুলো ঠিক মতো হ্যান্ডেল করতে পারবে। মানে এই রাউটার গুলা যেটা করে, যে যদি বেশি হয়ে যায় ও কিন্তু বাফারে রাখতে পারে না, তখন ওই ডেটাটা কিন্তু হারায় যায়। ওকে, তো এটা ঝামেলা। ওকে, তো আমরা এটা করতে করবো না। তাইলে এখন আমাকে বলেন তো কেউ কি করা যায়? এনিওয়ান? সো আপনি বলতে পারেন যে স্যার আমি ডেটাটা স্লোলি পাঠাবো, রাইট? তাই না? মানে বেশি পাঠাইলে না সে লোড লোড হয়ে যাচ্ছে, আমি ওকে স্লোলি পাঠাবো, এন্ড সে এখানে প্রসেস করে তারপরে ও 5 টা সেন্ড করে দিবে, তাহলে তো বাফারটা ফাঁকা থাকবে, তাই না?
তাই তো? হ্যালো, হ্যালো, হ্যালো। আমি কি ডিসাইড হয়ে গেছি? হ্যালো। না স্যার, শুনতে পাচ্ছি তো। ওকে, একটু রেসপন্স করতে হবে স্যার, হ্যাঁ। আচ্ছা, জি যেটা স্যার। বলছিলাম যে আমি যেটা করতে পারি, আমি বলতে পারি যে, আচ্ছা আমি আমার যেহেতু রাউটারের মধ্যে যেহেতু আমি অনেক ফাস্ট ফাস্ট পাঠাইলে রাউটারের মধ্যে এখানে একটা ট্রাফিক লেগে যাচ্ছে। কারণ আমি আমি যখন আম, যখন আমরা যখন রাস্তায় দেখি যে ট্রাফিক কন্ট্রোল কি হচ্ছে, রাস্তার মধ্যে জ্যাম লেগে আছে, তখন তখন ট্রাফিক পুলিশ কি কি করে? থামাই দেয় না গাড়িগুলোকে, যে আগে জ্যামটা ক্লিয়ার হোক তারপরে ছাড়বো, তাই না? এটাই তো করে, রাইট? সিগন্যাল দেয় কেন? যে আমার জ্যাম লেগে আছে সামনে, তাহলে আমি সিগন্যালটা দিলাম যে এখানে থামুক। দেন ওইটা জ্যামটা মানে ওই গাড়িগুলো প্রসেস হয়ে গেলে তারপর আমি ছাড়বো, রাইট? তো আমি এটা করতে পারি যে সেন্ড স্লোলি। বাট এখানে একটা ঝামেলা আছে, স্লোলি সেন্ড করলে কি হয়, যে ধরেন আপনি, আমি বলতে পারি যে হাউ টু সলভ সেকশনে আসি, হ্যাঁ। তো এখানে আমি বলতে পারি যে আই ক্যান স্লো ডাউন, রাইট? আই ক্যান স্লো ডাউন। তার মানে আমি স্লো সেন্ড করবো যেন রাউটারকে আমি বেশি টাইমটা দিব যে তুমি প্রসেস করো ভাই, আস্তে ধীরে প্রসেস করো, সমস্যা নাই। মানে যেন জ্যাম লেগে না যায়, লম্বা লাইন যেন লেগে না যায়, ঠিক আছে? বাট এখানে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে যে আমার লেস ইউটিলাইজেশন। হ্যালো। স্যার, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ কিছু শুনতে পাইনি। হ্যাঁ। কোথায় ছিল একটু বলুন তো। কতটুকু শুনতে স্যার পেয়েছেন স্যার? এগুলো ট্রাফিক পুলিশের এক্সাম্পলটা শুনতে পেয়েছেন? স্যার, ট্রাফিক পুলিশ বলেছেন একটু শুনতে পেয়েছি, তারপর শুনতে পাইনি। আচ্ছা, তো ট্রাফিক পুলিশ কি করে যখন দেখে যে জ্যাম লেগে গেছে? সে সে গাড়িগুলোকে থামায় দেয় না, বলে না যে সামনে জ্যামটা আগে রিজলভ হোক তারপরে আমি ছাড়বো? জি স্যার। তো সেম সিচুয়েশন আমি বলতে পারি যে আচ্ছা আই ক্যান স্লো ডাউন, সামনের জিনিসগুলো আগে যাক, তারপর আমি আস্তে আস্তে ডেটা পাঠাবো, তাহলে কি হবে, নেক্সট টাইম আর জ্যাম লাগবে না, তাই না? ইয়েস স্যার। তো আমরা ধরেন আমাদের রাস্তাগুলো যে পরিমাণ রাস্তা আছে, আমরা যদি সব রাস্তা দিয়ে একদম সব গাড়িকে ইচ্ছা মতো না দিয়ে আমরা যদি বলি যে একটা একটা করে গাড়ি যাবে, স্লো স্লো গাড়িগুলো যাবে, বাসা থেকে বলবো গাড়িগুলো স্লো স্লো করে ছাড়ো, তাহলে কিন্তু আসলে জ্যাম লাগবে না। বাট সমস্যা হচ্ছে কি, আমাদের ইউটিলাইজেশনটা কম হবে। হুম। আমাদের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন বা আমাদের ইন্টারনেট ইউটিলাইজেশন সেটা কিন্তু কম হচ্ছে। মানে কি? মানে হচ্ছে যে আমার ক্যাপাসিটি আছে প্রতি একসাথে 100টা প্যাকেট ছাড়ার, বাট আমি তার মধ্যে মনে করেন যে 30টা প্যাকেট ছাড়তেছি, মাত্র মাত্র 30টা প্যাকেট ছাড়তেছি। তো কিন্তু এটা কিন্তু ঠিক মতো ইউজ হইলো না, তাই না? আমরা আমরা পরে আসছি, ইউটিলাইজেশনটা আমাদের ম্যাক্সিমাম চাই আমরা, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, এটা একটা প্রবলেম। আর একটা এখন হচ্ছে যে আপনি বলেন ঠিক আছে, তাইলে আমি একটা কাজ করি যে আমি আমি ইউটিলাইজেশন, তাইলে আমি যদি ফুল চাই এত, যখন আমার পয়সা উসুল করার ইচ্ছা, তাহলে আমি কি করি যে আমি আই উইল ইউজ, মানে 100টার মধ্যে আমি 100টা সেন্ড করে দিব। তখন কি হবে? তখন কিন্তু ট্রাফিক হবে। কেন ট্রাফিক হবে? কারণ আপনি 100টা পাঠাচ্ছেন, সেখানে তো আসলে ওই রাউটারের মধ্যে তো আপনার আরো মানুষ পাঠাচ্ছে, তো এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আমার রাউটার, এটা হচ্ছে আমার আউট গোয়িং। তো এই রাউটারে কিন্তু আপনি পাঠাইছেন 100টা, তারপরে আরেকজন পাঠাইছে আবার 100টা, আরেকজন পাঠাইছে 100টা, কিন্তু ওর ক্যাপাসিটি তো 100টা, তাই না? কথা বুঝতে পারছি? আবার যদি আপনি জি বলেন যে না স্যার। ঠিক আছে, আমি স্লো পাঠাই, আমি স্লো পাঠাই, তাহলে স্লো পাঠালে কি হবে দেখেন। আপনি যখন এটা না, সরি, এখানে আপনি যখন স্লো পাঠাবেন, আপনি বলেন ঠিক আছে আমি 100 পাঠাইলাম না, আমি এখানে 40 করে পাঠাইলাম, আমি এখানে 40 করে পাঠাইলাম এক একটা ডিভাইসে। 40 করে পাঠাইলেও কিন্তু দেখবেন যে 3 40 মিলে আবার কিন্তু 120 হয়ে গেছে, বাট ওর ক্যাপাসিটি হচ্ছে 100।
তো এখানে কিন্তু একটা কনজেশন কন্ট্রোল মানে লাগে আমাদের, ঠিক আছে। তো এখানে এই ট্রাফিকটা এইভাবে হয়, তো আসলে সেটা এইভাবে দুইটার একটাতেও হচ্ছে না আসলে। এন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওর ইনকামিং স্পিড হইতে পারে 20 ফাইল পার সেকেন্ড, ওকে। আর আউট গোয়িং হতে পারে যে 5 ফাইল পার সেকেন্ড। সে প্রসেস করতে টাইম নিচ্ছে, প্রসেস করার জন্য 5টা করে ফাইল পাঠাচ্ছে, তখনই কিন্তু কি আমার কন্ডিশনটা হচ্ছে না। কারণ সে যে পরিমাণ ডেটা রিসিভ করতেছে এই পরিমাণ স্পিডে কিন্তু সে ডেটা ডেটা প্রসেস করতে পারতেছে না। বুঝতে পারছি আমরা যে কেন এই ট্রাফিকটা হয় বা এই কন্ডিশনটা কেন হয়। বেসিক্যালি যে আমার এই যে কন্ডিশন কেন হয়, দেখেন এখানে বলে দিয়েছে যে আমার লোড অফ দ্য নেটওয়ার্ক এন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য নেটওয়ার্ক, ওকে। The number of packet a network can handle, the number of packet sent to the network। তো যেটা হ্যান্ডেল থেকে যখন আমার সেন্ট নেটওয়ার্ক বেশি হয়ে যায় তখন কি, তখন আমার কনজেশন হয়। কনজেশন মানে আমরা বলি না জায়গাটা অনেক কনজেস্টেড, জায়গাটা শর্ট পড়ে, ঠিক আছে। তো আমাদের এই যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা রাউটারের মধ্যে কি হয়, কিউ থাকে, যে আমাদের বলে যে ইফ এ প্যাকেট অ্যারাইভাল রেট ইজ গ্রেটার দেন দ্য প্যাকেট প্রসেসিং রেট, ইনপুট কিউ বিকাম লঙ্গার এন্ড লঙ্গার। So if a packet departure rate is less than the packet processing rate, দেন কিউ বিকামস লঙ্গার এন্ড লঙ্গার। তো এই সিচুয়েশনে কি হয় যে আমার এই দুইটা সিচুয়েশনে যেটা আমি বললাম, এই যে আমার এই যে এখানে দেখেন ইনপুট স্পিডটা কত, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে 20টা আসতেছে, বাট আমার আউট গোয়িং হচ্ছে মাত্র 5টা। তাহলে বাকি 15টা কিন্তু এখানে লাইনে লাইনে পড়ে আছে। এর পরের বার যখন আবার 20টা আসবে, সেই 20টা কিন্তু কি হবে, ওই 15টার সাথে অ্যাড হবে। আমার পয়েন্টটা বুঝতেছেন সবাই? আচ্ছা, এরপরে দেখেন নেটওয়ার্ক পারফরমেন্স। তো এটা একটু আমরা যদি দেখি তাহলে যে কি হবে একটু দেখেন যে আমরা এই যে এইদিকে হচ্ছে লোড, এদিকে হচ্ছে লোড, ওয়াই এর দিকে হচ্ছে ডিলে। তো ফার্স্টের দিকে আমি ডেটা গুলো পাঠাচ্ছি, ওকে। যত পাঠাচ্ছি আমার লোড ডিলে একটু একটু আছে, ঠিক আছে। এন্ড দেখেন এই রেড কালার লাইনটা এই এইখানে এসে এইখানে সে বেসিক্যালি কনজেশন হয়ে গেছে। তখন কিন্তু একদম লোড মানে নাই, মানে বেসিক্যালি লোডও নাই, ডিলেও নাই। কেন নাই? কারণ দেখেন এখানে যখন ট্রাফিক লেগে যায়, হয় না যে আমার একদম গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, হয় না? হয় না বলেন? তো এই জিনিসটা স্যার হচ্ছে যে আরেকবার আমার, বলবেন নাকি শোনা যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার, মানে আমি পার্সোনাল একদম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো যেটা যেটা বললাম যে আমাদের এখানে এই জায়গাটাতে দেখেন যে আমার এই যে এইখানে কিন্তু এখানে কিন্তু আমার লোড বাড়তেছে, আমার ডিলেও বাড়তেছে, লোড বাড়তেছে ডিলে বাড়তেছে, ঠিক আছে। এই জায়গায় এসে হঠাৎ করে কিন্তু আমার একদম সবকিছু জিরো হয়ে গেছে, লোড জিরো হয়ে গেছে। কেন জিরো হয়ে গেছে? কারণ হচ্ছে দেখেন এখানে রাস্তাটা যখন জ্যাম হয়ে গেছে, হঠাৎ করে একটা সিচুয়েশন আসে না যে রাস্তা একদম জ্যাম হয়ে গেছে, ব্লক, একটা গাড়িও নড়তেছে না, হয় না? ইয়েস স্যার। তো ওই সিচুয়েশনে চলে আসা আর কি, বুঝতে পারছেন? তো এটাকে আমরা নেটওয়ার্ক পারফরমেন্স এইভাবে গ্রাফটা আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি। এন্ড আরেকটা ওয়ে আছে, আরেকটা সিচুয়েশন আছে যে এরকম যে দেখেন এখানে কি হচ্ছে, পরের যে স্লাইডটা, এখানে কি হচ্ছে বলুন তো। এখানেও কিন্তু সেম গ্রাফটা, যেখানে আমাদের কন্ডিশন এরিয়াতে যখন নাই, এই যে যখন কন্ডিশন এরিয়া, এখানে কিন্তু স্পিড বাড়তেছে বাড়তেছে, বাট হঠাৎ হঠাৎ করে যখন কন্ডিশন পাইছে তখন এই যে এখান থেকে কিন্তু ডিক্লাইন করতেছে লোড। কেন ডিক্লাইন করতেছে? কারণ হচ্ছে যে আমার ওই যে একটা দুইটা গাড়ি কিন্তু চলে যায় না, যদি অনেক ইয়েস জ্যাম স্যার। লেগে থাকে তখন কিন্তু খুব অল্প পরিমাণে গাড়ি চলে যায় না, যায় তো। তো লোড কিন্তু এখন কমে গেছে, আর কমতেছে কিন্তু বেসিক্যালি কারণ কারণ এখানে তো কারণ বলছে কি ফাইল। মানে থ্রোপুট বেসিক্যালি যে আমার দেখেন হোয়াই ডাজ থ্রোপুট শার্পলি ডিক্লাইন আফটার দ্য লোড ক্যাপাসিটি ডিক্রিজ ক্যাপাসিটি ইনস্টেড অফ রিমেইনিং কনস্ট্যান্ট। তো যেখানে আমার যেখানে যাওয়ার পরে কমে যাচ্ছে, ঠিক আছে, যে আমার হঠাৎ করে যে যেহেতু আমার কোনো যাওয়া আসা একদম ব্লক, রাস্তা ব্লক, তো এর মধ্যে হুট করে একটা দুইটা ডেটা ট্রান্সফার হইতে পারে, বাট এটা মেন পয়েন্ট হচ্ছে যে এখানে যে আমার কনজেশনটা হচ্ছে, ওকে। তো এই জন্য আমরা আসলে মানে এত জিনিসপত্র আমরা বলতেছি যে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা, ও নো, আমাকে এটার এডিট অ্যাক্সেস কে দিচ্ছে, কেন দিচ্ছে আমাকে এটা এডিট অ্যাক্সেস? ওকে, সো,
এরপর আসেন যে কন্ডিশন কন্ট্রোল, যে আমরা অলরেডি বললাম যে হোয়াট ইজ কন্ডিশন কন্ট্রোল। এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি মানে কন্ডিশন কেন হয় বা কিভাবে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে মেকানিজমস এন্ড টেকনিক্স টু কন্ট্রোল দ্য কন্ডিশন, ঠিক আছে। কিপ দ্য লোড বিলো দ্য ক্যাপাসিটি, মানে এখানে কিন্তু খুব আমাকে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে যে আমার লোডটা এমন ভাবে বিলো রাখতে হবে যেন আমার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনটা কিন্তু আমার যেন হাইয়েস্ট থাকে, রাইট? আমরা কি গোলটা বুঝতে পারছি? ইয়েস স্যার, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ওকে, এফিসিয়েন্সি। ইয়া। তো এখন আমাদের দুই ধরনের কন্ডিশন কন্ট্রোল আছে। ওকে, একটা হচ্ছে যে ওপেন ওপেন লুপ, যেটা হচ্ছে প্রিভেনশন, মানে আমার কন্ডিশন হওয়ার আগেই আমি এটাকে আমি প্রিভেন্ট করে ফেলবো। ওকে, মানে হওয়ার আগে থেকেই আমি প্রিকশনস নিবো আর কি, যেন না হয়। তারপরে যদি হয়ে যায় তখন আমি রিমুভ করবো এটা দিয়ে, যেমন ক্লোজ লুপ। দুই ধরনের কন্ডিশন কন্ট্রোল দিয়ে। তো ওপেন লুপ মানে হচ্ছে যে কি, যে আমি আগে থেকে ওকে বলবো না, যেন না হয় আমি সেই চিন্তা করব। আর যদি তারপরে হয়ে যায় তখন আমি ক্লোজ লুপ দিয়ে সেই কন্ডিশনটা রিমুভ করবো আর কি। ওকে, সো এইগুলো দুই ধরনের। And আমরা নিচে দিয়ে যে একটু পড়াশোনা করবো যে আসলে এইগুলা কি কি, দেন আমরা ফাইনালি আমাদের যে অ্যালগরিদমটা আছে সেটা দেখবো। সো এখানে দেখেন ক্লোজ লুপের মধ্যে কি কি আছে আর ওপেন লুপের মধ্যে কি কি আছে। ওপেন লুপের মধ্যে আছে রিট্রান্সমিশন। আমরা আগে ওপেন লুপ দিয়ে শুরু করি, হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট আগে আসছে, রাইট? তো রিট্রান্সমিশন পলিসি, তারপর হচ্ছে উইন্ডো পলিসি, তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পলিসি, তারপর হচ্ছে ডিসকার্ডিং পলিসি, তারপর হচ্ছে অ্যাডমিশন পলিসি। ওকে, তো এই ওপেন লুপের মধ্যে আমরা ফার্স্টে আসেন, ওপেন লুপ কন্ট্রোলের মধ্যে আমরা এই যে রিট্রান্সমিশনটা কি করতেছে আমি একটু বলি। রিট্রান্সমিশন পলিসি বা উইন্ডো পলিসি, যেটা সমস্যা হয় যে উইন্ডো পলিসিতে কি হয় বলতো, যে আমার এই যে রিট্রান্সমিশন সিস্টেমটা, সেটা কিন্তু আমার কন্ডিশন কন্ট্রোলটাকে কিন্তু আরো বাজে করে। কেন বলতে পারবেন? কি বলতে পারবেন কেন? স্যার আরেকবার বলতে হবে নাকি? আমাদের আমাদের বুঝতে রিট্রান্সমিশনটা পারছি। কি, লাস্ট লাস্ট স্লাইডে আমরা যেটা পড়ে আসছি, আরটিও যেটা ছিল, আমাদের লাস্ট স্লাইডে আমরা পড়ে আসছিলাম যে আরটিও একটা টার্ম ছিল, রাইট? আরটিও মানে কি, যে সে ডেটা পাঠানোর জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে, রাইট? ইয়েস স্যার, ইয়েস। ওয়েট করে তারপর ডেটা আবার পাঠাই দেয়, তাই না? ইয়েস স্যার, টাইম আউট তো হবে। তো এইটা যেটা করে, যে এটা হচ্ছে যে বেসিক্যালি এই যে ডেটা মানে চাওয়ার আগেই সে আবার পাঠাই দিচ্ছে, এটা কিন্তু আমার রিট্রান্সমিশন বলতেছে আমরা। এন্ড এটা কিন্তু আমার সিস্টেমটাকে আরো বেশি, সিস্টেমটার উপর লোডটা আরো বাড়াই দেয়। ধরেন হইতে পারে যে সে ডেটাটা তার কাছে গেছে, সে এখন এটা প্রসেস করতেছে বা ওর বাফারে আছে, তাই না? হইতে পারে না বলেন? ইয়েস স্যার, ইয়েস হইতে স্যার। পারে যে হইতে পারে যে আমার ক্লায়েন্ট, দেখেন এখানে আমার ক্লায়েন্টের কাছে গেছে, সেগমেন্টটা কিন্তু ঠিকই গেছে, বাট সে এখন অ্যাকনলেজমেন্ট করে নাই কেন, বিকজ সে বাফারের মধ্যে রেখে দিছে, সে অন্য অর্ডারটার জন্য বসে আছে, তাই না? হইতে পারে, তো পারে না? ইয়েস স্যার। তো সে, তো ওই সিচুয়েশনে আরটিও কি করবে? আরটিও বলবে যে না, আমি তো অ্যাকনলেজমেন্ট পাই নাই, সে কিন্তু অ্যাকনলেজমেন্টের জন্য কান্নাকাটি করবে। সে কি করবে, সে আবার পাঠিয়ে দিবে না? ইয়েস স্যার, তো কি চ্যানেল ফিল হয়ে যাবে, আই গেস হ্যাঁ, ব্যান্ডউইথ তো আমার ইনক্রিজড লোড হবে এমনিতেই তো আননেসেসারি। আমার রাস্তার মধ্যে জ্যাম থাকে, আমরা জানি। তার উপরে যদি আমরা এক্সট্রা জিনিসকে ডাবল করে পাঠাই তাহলে ঝামেলা না? ইয়েস স্যার। তো এইটা একটা ইস্যু। তো আমরা যেটা করতে পারি যে আমরা এখান থেকে আমাদের নেক্সট যেটা এখান থেকে, ইন জেনারেল, যেখানে বলছে যে রিট্রান্সমিশন ইন জেনারেল কন্ডিশন ইনক্রিজেস কন্ডিশন, এটা বলতেছে, ঠিক আছে, ইনক্রিজ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা গো ব্যাক এন্ড আর কিউ, যেটা আমরা পড়লাম একটু আগে, আর সিলেক্টিভ রিপিট উইন্ডো, এই দুইটার মধ্যে আমরা চাইলে কোনটা ইউজ করতে পারি। তো এটা একটু যদি আমি আবার এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আমরা উইন্ডো পলিসি যেটা আছে, আমরা দুইটা আছে, একটা হচ্ছে কি সিলেক্টিভ রিপিট, আর একটা হচ্ছে আমার গো ব্যাক এন্ড, ওকে। তো সিলেক্টিভ রিপিটটা কি করে, আমরা যেটা একটু আগে দেখলাম যে সিলেক্টিভ রিপিটটা যে আমাদের আহ, যে জিনিসগুলা অনলি দ্য মিসিং চাঙ্ক, যেগুলো আমার স্যান্ড করে কি অনলি দ্য মিসিং চাঙ্ক, যেই সেগমেন্ট গুলো যায় নাই, দ্যাট মিনস হয়তো এখানে একটা যায় নাই, তারপরে অনেকগুলো গেছে, যাওয়ার পরে হঠাৎ করে আরেকটা মিসিং, এটা, তারপরে অনেকগুলো গেছে, তারপরে এটা আবার মিসিং, এরকম, রাইট? কিন্তু গো ব্যাক এন্ড রিপিট কি কি করে, তো এখানে একটা ভুল হয়েছে,
সে কিন্তু সবগুলা সেন্ড করা শুরু করে দেয়, তাই না? ইয়েস স্যার, ফ্রম তাহলে কি যেখানে লস্ট হয়েছে ওইখানে। তাহলে আমার আমার কনজেশন কন্ট্রোলের জন্য বেটার কোনটা? স্যার সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিট। কারণ আমি সিলেক্ট করে করে আনতেছি, আমার যেগুলো দরকার আমি সেগুলো আনতেছি, আমি অযথা কিন্তু হ্যান্ডিং করতেছি না। পয়েন্টটা বুঝলাম? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। এরপর নেক্সট টপিকে আসেন, যে আমার নেক্সট স্লাইডটা হচ্ছে যে আমার ডিসগার্ডিং পলিসি। ডিসগার্ডিং পলিসি কি হচ্ছে যে আমার a good policy by routers may prevent congestion and at the same time they may not harm the integrity of the transmission. That means রাউটার বুঝে আসলে যে কোন ডেটাগুলা আমি চাইলে ড্রপ করতে পারি। যেমন ধরেন আমার একটা ভিডিও আমি পাঠাইলাম, তো সেই ভিডিওতে কিন্তু রাউটার চাইলে কি করে যে একটা ফ্রেম কিন্তু ড্রপ করতে পারে, তাই না? সমস্যা আছে একটা ফ্রেম ড্রপ করলে? স্যার শোনা যাচ্ছিল না আইদার, আই আমি জানি না কার প্রবলেম, আমার মেবি। একটু আরেকবার বলতে পারবেন লাস্ট পার্ট কি যে বললেন যে রাউটারের আহ, পার্ট? আচ্ছা, রাউটার। নেটওয়ার্ক কি আমার আমার সবার জন্য সমস্যা হচ্ছে নাকি একজনের জন্য, একটু আরেকজন বলবেন? আই বিলিভ রেকর্ডিং এ ঠিক মতো নেটওয়ার্কটা আসবে, হ্যাঁ, যেহেতু আমি লোকালি রেকর্ড করতেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার উম, এই যে আহ, ধরেন আমার একটা ভিডিও আমি আপনাকে পাঠাইলাম, হ্যাঁ, বুঝতে পারছেন স্যার? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। তো আমি একটা ভিডিও আপনাকে পাঠাইলাম। সেই ভিডিওর মধ্যে অনেকগুলো ফ্রেম আছে, রাইট? তো প্রতি সেকেন্ডের মধ্যে আমাদের ফ্রেম 60 এরকম ফ্রেম থাকে বা 24 এরকম ফ্রেম থাকে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি একটা ফ্রেম আপনাকে কম দেই বা একটা ফ্রেম কম পাঠাই, সমস্যা আছে? হ্যাঁ স্যার। সমস্যা নাই। এখন এখানে একটা ঝামেলা আছে, একটা কনফ্লিক্ট আছে। কি কনফ্লিক্ট? আপনি বলতে পারেন যে স্যার আমরা জানি যে টিসিপি কি, রিলায়েবল না? ইয়েস স্যার। টিসিপি হচ্ছে রিলায়েবল। তাহলে রিলায়েবল কেমনে হইলো আমি যদি প্যাকেট ড্রপ করে দিই? পয়েন্টটা বুঝছেন? তো ডিসগার্ডিং পলিসিটা হচ্ছে বেসিক্যালি যে ব্রাউজার বুঝে যে জন্য যতটুকু সেন আপ দরকার ততটুকু। ইয়েস সেন্ড করছি। সরি, হ্যাঁ সরি, আমার কথা কি আবার যতটুকু আবার নেসেসারি ডাটা আবার আমার মিস? দরকার লাগলে এরপরে যদি। হ্যালো, হ্যালো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ারলি? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমরা বলছিলাম যে টিসিপি হচ্ছে কি রিলায়েবল, বাট আমি যদি আবার বলি যে টিসিপির মধ্যে রাউটার কি করে হুট করে আমার একটা প্যাকেট ড্রপ করে দেয়, সেটা তো রিলায়েবল হইলো না, তাই না? তো সেটা আসলে বেসিক্যালি টিসিপির যে এরর কন্ট্রোল, সে কিন্তু ওই লস সেগমেন্টটাকে সে আবার এটাকে আবার রিসেন্ট রিকোয়েস্ট করে দেন, কিন্তু সেটাকে সে মানে ড্যামেজ কন্ট্রোলটা সে করে ফেলে। ওকে, ওইটা কোনো ইস্যু না। বাট আমাদের এই পার্টটাতে রাউটার যেটা করে যে কনজেশন বাঁচানোর জন্য সে যেটা করে, সে মানে নাও এন্ড দেন কিছু সেগমেন্ট ড্রপ করে দেয়। এটাকে আমরা বলতেছি যে আমাদের ডিসগার্ডিং পলিসি। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপর আসেন আরেকটা জিনিস, যে আমার এখানে রিটার্ন মিশনের এখানে আমি যে আমরা যেমন দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু দেখেন, এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পলিসি। তো অ্যাকনোলেজমেন্ট পলিসি কি? যে আমার অ্যাকনোলেজমেন্ট হচ্ছে যে নট অ্যাকনোলেজিং এভরি প্যাকেট স্লো ডাউন দ্য সেন্ডার এন্ড রিসিভার প্রিভেন্ট কনজেশন। দ্যাট মিনস যখন অ্যাকনোলেজমেন্ট যখন আমার সাথে সাথে চলে আসবে, তো অ্যাকনোলেজমেন্ট মধ্যে কিন্তু সাথে সাথে কিন্তু সে কিন্তু বলে দেয় যে আমি নেক্সট কি চাচ্ছি, তখন হয়তো সে আবার পাঠায় দেয় এরকম কিছু একটা। তো মাঝে মধ্যে কি টাইম আউটের জন্য সে ওয়েট করে না? ওয়েট করে তো না। সো অ্যাকনোলেজমেন্ট যদি ওই পাশ থেকে না আসে, সে কিন্তু বুঝে যায় যে আচ্ছা আমার মনে হয় সে কিন্তু ডেটাটা হইতে পারে রাস্তায় আটকে গেছে, আমি একটু স্লো স্লো পাঠাই। কথা বুঝতে পারছি? আবার এটা ছাড়াও আবার যখন আপনি অনেক বেশি প্রত্যেকটা প্যাকেটের জন্য আপনি বারবার যখন অ্যাকনোলেজমেন্ট পাঠাবেন, ওই অ্যাকনোলেজমেন্টটাও তো ট্রান্সমিট হচ্ছে আমার কি দিয়ে, ওই ওই রাস্তা দিয়ে, রাউটার দিয়ে, তাই না? জি স্যার। তাই না বলেন? তাহলে কিন্তু কি হবে যে আমার ওই অ্যাকনোলেজমেন্ট কিন্তু নিজেও কিন্তু
ট্রাফিকটা আরো বাড়াই দেয়। বুঝতে পারছি? এই জন্য জি সবগুলো স্যার। সবগুলো অ্যাকনোলেজমেন্ট না করে আমরা যদি কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট করি সেটা আমাদের জন্য মাছ মাছ বেটার। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসেন, আচ্ছা আমরা আজকে একটু বেশি টাইম নিবো, হ্যাঁ, যেহেতু আমাদের আজকে সিলেবাসটা শেষ করতে হবে। আজকে শেষ না করলে কিন্তু ঝামেলা, ওকে? তো আমি রেকর্ডিংটা দিয়ে দিব, স্যার সমস্যা নেই। স্যার আই হ্যাভ টু লিভ আর কি, একটু 3:30টার মধ্যে আই হ্যাভ টু বি সামওয়্যার। তো আমি অ্যাটেন্ডেন্সটা কি চ্যাট বক্সে লিখে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, লিখে লিখে ইউ ক্যান গো। যাদের দেরি থেকে যেতে হবে আপনারা কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা চ্যাটে লিখে আপনারা বের হয়ে যেতে পারেন, বা আমি রেকর্ডিংটা দিয়ে দিব। রেকর্ডিংটা কাইন্ডলি দেখে নেবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ওকে? আচ্ছা, তারপর ডিসকার্ডিং পলিসি তো আমরা বললাম, দেন ফাইনালি অ্যাডমিশন পলিসি। ওকে, তো অ্যাডমিশন পলিসিটা কি সেটা আমরা একটু দেখি, তারপর আমরা ক্লোজ লুপটাতে যাবো, ক্লোজ লুপে যাওয়ার পরে আমরা নেক্সট ইয়ারে যাবো, ঠিক আছে? তো অ্যাডমিশন পলিসি হচ্ছে, একটু ড্রয়িং করি, যে আমার এখানে লেটস সে এটা হচ্ছে আমার সেন্ডার, এটা হচ্ছে আমার রিসিভার, এন্ড তাদের মাঝখানে অনেকগুলো রাউটার আছে, ওকে? তো এখন এই রাউটার গুলা আমি একটু ডিফারেন্ট কালার ড্র করতে চাই, কালার কেউ চেঞ্জ করে এখান থেকে, ওকে? এই রাউটার গুলা তাদের মধ্যে মানে অনেক পাত আছে, রাইট? তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আমার ভার্চুয়াল সার্কিট। ভার্চুয়াল সার্কিট একটা কথা আছে, যেটা হচ্ছে বেসিক্যালি সে এখান থেকে একটা পাথ বের করবে, মেবি, হ্যাঁ এটাই ধরেন, এটাই পাতটাই, এবং সে সবসময় এই পাতটা ইউজ করবে, ওকে? এই পাতটা ইউজ করবে। এবং আরেকটা আছে যে ডেটাগ্রাম, যেটা আমি ডিফারেন্ট কালার ড্র করতে চাই, এটা হচ্ছে এই কালার দিই, ডেটাগ্রাম নেটওয়ার্ক যেটাকে বলে, সেটা হচ্ছে যে সে যে কোনো রাস্তা দিয়ে পাঠাতে পারে, যে কোনো কম্বিনেশন, ওকে? তো এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে, তারপর এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। তো যে কোনো রাস্তা তার কাছে আছে, বা এখান থেকে এখানে যেতে পারে, ঠিক আছে? অনেকগুলো কম্বিনেশন, ঠিক আছে? তো এইটা দুইটা জিনিস, যে একটা হচ্ছে কি বললাম ভার্চুয়াল কানেকশন, যেটা হচ্ছে যে সার্কিট, যেটা ওর মতো করে একটা ফিক্সড পাথ, সে ওই পাথে সবসময় এটা পাঠাবে। আর একটা হতে পারে কি ডেটাগ্রাম নেটওয়ার্ক, যেটা হচ্ছে বেসিক্যালি আমার ডিফারেন্ট পাথ দিয়ে যেতে পারে। এখন আমাকে একজন বলেন তো যে কোনটা এখানে বেটার? বেটার কেউ বলতে পারবেন যে আমার আমার নেটওয়ার্কের কন্ডিশনের জন্য কোনটা বেটার? আচ্ছা, তো দেখেন ভার্চুয়ালি যখন আমি একটা রাস্তা দিয়ে যখন আমি সবাইকে পাঠাবো, তখন কিন্তু আমার জ্যাম লাগার চান্সেসটা অনেক বেশি, তাই না? কারণ দেখেন ডেটাগ্রামে কি হয়, ডিফারেন্ট পাথ দিয়ে আসতেছে। তো আমরা ধরেন আমরা সবাই এখান থেকে ব্র্যাক থেকে আমরা ইয়াতে যাব, ধরেন আমরা সবাই এই বসুন্ধরা যাব। তো আমরা যদি সবাই এক রাস্তা দিয়ে সবাই যাওয়া শুরু করি, তখন ওই রাস্তায় জ্যাম লাগার চান্স আছে, রাইট? তো এরকম সিচুয়েশনে যেটা করে, যে আমার রাউটার কি করে, ওই ভার্চুয়াল সার্কিটটা বন্ধ করে দেয়, ওকে? ভার্চুয়াল সার্কিট অপশনটা সে বন্ধ করে দেয়, যে আমাকে ফিক্স পাথ দিয়ে আর তোমাকে পাঠাতে দিব না, তুমি এখন ডেটাগ্রাম দিয়ে ইউজ করো। তখন সে ওই ওই সেম ডেটাটাই ঘুরাই অন্য জায়গা দিয়ে পাঠায়, ওকে? তো এটাকে আমরা বলি অ্যাডমিশন পলিসি, ঠিক আছে? এরপরে আসেন যে আমাদের নেক্সট হচ্ছে যে ক্লোজ লুপ। ক্লোজ লুপের মধ্যে আমাদের একটু পড়াশোনা করা লাগবে, যেটাকে ক্লোজ লুপের মধ্যে কিছু অপশন আছে, যে আসলে কি কি আমরা করতে পারি। তো প্রিভেন্টটা যখন হয়ে গেছে, মানে ক্লোজ লুপে আসা মানে কি, আমার কন্ডিশন হয়ে গেছে, রাইট? তো এখানে ফার্স্ট যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ব্যাক প্রেসার, ঠিক আছে? ব্যাক প্রেসার কি করে, যে আসলে আমার এটার মানে হচ্ছে যে দেখেন, এই যে এইখানে আমার কন্ডিশন হয়ে গেছে। সো আমার রাউটার কি করে, রাউটার ওর আগের মানুষকে বলে, দেখো যে আমার তো এখানে ঝামেলা জ্যাম লেগে আছে, তুমি একটু আমাকে কম ডেটা দাও, ঠিক আছে? সে আবার তার আগেরটাকে বলে, সে আবার তার আগেরটাকে বলে, এইভাবে সোর্স পর্যন্ত যায়, এবং সোর্স বুঝতে পারে আচ্ছা ঠিক আছে, আমাকে এখন ডেটা কম পাঠাইতে হবে।
এটাকে বলে ব্যাক প্রেশার। কি বলে? কন্ডিশন নোড স্টপ রিসিভিং ডেটা ফ্রম দ্য আপস্ট্রিম নোড। তো এখান থেকে সে এখানে বলে যে বেসিক্যালি যে আমি তো আর পারতেছি না, আমাকে একটু থামো। ওকে, তো স্টপ আপস্ট্রিম নোড মে গেট কনজেস্টেড দেন দে টার্ন রিজেক্ট ডেটা ফ্রম দেয়ার আপস্ট্রিম নোড। তো বেসিক্যালি এখান থেকেও যখন ডেটা আসতেছে, এইখানেও কিন্তু একটা আমার কন্ডিশন ক্রিয়েট হতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা কখন হয়? এখানে এটা ইউজড ইন ভার্চুয়াল সার্কিটস। এটা ভার্চুয়াল সার্কিটে হয় কেন, কেউ বলতে পারবেন? এটা ভার্চুয়াল সার্কিটে কেন হয়? এটা শুধু ভার্চুয়াল সার্কিটের মধ্যে কাজ করতে পারে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। কারণ আপস্ট্রিম নোড বলতে দেখেন, এখানে আমরা বলতেছি আপস্ট্রিম নোড। তো আপস্ট্রিম নোড মানে কি? তার আগের যে নোডটা। কিন্তু সেটা তো আমার শুধু ভার্চুয়াল নেটওয়ার্কে পসিবল, তাই না? দেখেন আমি যদি এখানে যাই, তো আমি জানি যে এই এই নেটওয়ার্কটার আগের নোডটাকে। যদি আমি ভার্চুয়ালে থাকি তাহলে বলতে পারি যে এই নোডটা। তাহলে আমি ওকে বলতে পারি যে দেখো ভাই, আমাকে একটু ডেটা কম দাও, দিও না, এরকম কিছু একটা। কিন্তু যখন আমি ডেটাগ্রাম ইউজ করব, তখন তো এটা আসলে যে কোনো পাথ দিয়ে আসতে পারে, তো মাল্টিপল আপস্ট্রিম, তখন কিন্তু আমি আসলে এটা বলতে পারবো না। ওকে, তো এই জন্য ব্যাক প্রেশারটা কোথায় কাজ করে? শুধু আমার আহ এই যে এইখানে শুধু কাজ করে, ভার্চুয়াল নেট সার্কিটের মধ্যে শুধু কাজ করে, ঠিক আছে। তো কি করে যে সে আগের যে রাউটার আছে, তার আগের যে রাউটার তাকে বলে, আগের নোড বলে আমরা রাউটার, ওকে বলে যে স্লো ডাউন, স্লো ডাউন। এন্ড সে আবার তার আগেরটাকে বলে দেখো স্লো ডাউন। সে আবার তার আগেরটাকে বলে স্লো ডাউন, সে আবার তার আগেরটাকে বলে স্লো ডাউন। ওকে, এইভাবে বেসিক্যালি কি করে যে আমার ব্যাক প্রেশারটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে নেক্সট কি কি দেখতে পারি আমরা। নেক্সট ব্যাক প্রেশারের পরে চোক প্যাকেট। চোক প্যাকেট হচ্ছে একটা একটা সিস্টেম, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমরা একটু নিচের দিকে যাই। তো চোক প্যাকেটের মধ্যে আমি এখানে এখানে আগে বুঝাই নেই। চোক প্যাকেটের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এটাকে বলা যায় আইসিএমপি সোর্স চেঞ্জ মেসেজ, ঠিক আছে। তো এটা কি? এটা হচ্ছে যখন এখানে কনভার্সেশন হয়, সে একটা প্যাকেট জেনারেট করে, একটা স্পেশাল প্যাকেট, যেটাকে বলে যে আমরা আইসিএমপি সোর্স চেঞ্জ মেসেজ। এই মেসেজটা সে কি করে? একদম সোর্সকে পাঠায়। ওদেরকে না, ওদেরকে না, সোর্সকে পাঠায়। And যদিও সোর্সকে পাঠায়, ওদের মাধ্যমে কিন্তু পাঠায়, বাট ডেটাটা ডিরেক্ট সোর্সের জন্য পাঠায়। কথাটা বুঝতে পারতেছেন? এটাকে আমরা বলি চোক প্যাকেট। ওকে, আমি বলা যে দেখো আমার আসলে জায়গা নাই, তো আমার তুমি কম পাঠাও। তো ডিরেক্টলি ওর কাছে পাঠাই দেয়, ওকে জানাই দেয় যে দেখেন, ফ্রম এ রাউটার টু সোর্স ডিরেক্টলি and immediate nodes are not warned, immediate router take no action। ইমিডিয়েট রাউটার যা করতেছিল তারা তাই করতে থাকে, তাদের কোনো চেঞ্জ নাই। বাট এই রাউটারের মধ্য দিয়ে ব্যাকে কিন্তু এসে সেই সোর্সের মধ্যে মেসেজটা পেয়ে যায় যে আচ্ছা দেখো, তুমি ডেটা কম পাঠাও। ওকে, এটা হচ্ছে চোক প্যাকেট। বুঝতে পারছি এটুকু? আরেকটা আছে কি, আরো দুইটা আছে আমাদের। সেটা হচ্ছে যে ইমপ্লিসিট সিগন্যালিং। এটা কি? সে নিজে 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 বুঝে নেয় যে আচ্ছা আমার মেবি কনজেশন হয়েছে রাস্তায়। ওকে, সো নো কমিউনিকেশন বিটুইন দ্য কনজেস্টেড নোড অর দ্য নোড অফ দ্য সোর্স, ঠিক আছে। সোর্স মেসেজ গ্যাস বাই দ্য কনজেশন। আমার দেখেন এখানে সোর্স কি করে? গ্যাস করে, যখন দেখে অ্যাকনলেজমেন্ট আসতেছে না, আবার অ্যাকনলেজমেন্ট অনেক ডিলে হচ্ছে, তখন সে ধরে নেয় যে আচ্ছা আমার তো আহ কি হইতে পারে, আমার তো মেবি এখানে রাস্তায় একটা কনজেশন হয়ে গেছে। তো এই জন্য সে কি করে যে এখানে সে এটাকে স্লো, তার সেন্ডিং স্পিডটা সে স্লো করে দেয়। ওকে, দেন দ্য সার্ভার, দ্য সোর্স স্লো ডাউন। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসেন পরেরটা, যেটা হচ্ছে আমার এক্সপ্লিসিট। যেটা হচ্ছে ইমপ্লিসিট মানে কি? সে নিজে 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 বুঝে যাচ্ছে, রাইট। আর এক্সপ্লিসিট হচ্ছে যে এইখানে চোখ প্যাকেটটা দেখেন, নোড এক্সপিরিয়েন্সিং কন্ডিশন সেন্ড সিগন্যাল টু দ্য সোর্স এন্ড নট এ সেপারেট প্যাকেট লাইক, মানে আমাদের চোখ প্যাকেটের মতোই। ওকে, তো চোখ প্যাকেটের মধ্যেই কিন্তু সে কিন্তু এটাকে সেন্ড করে দেয়। এন্ড এটা হচ্ছে দুই ধরনের সেন্ড করে, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তার মানে সে এখানে সে যখন মাঝখানে যখন আটকে গেছে, যে ধরেন সে হচ্ছে, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার রিসিভার, সেন্টার রিসিভার। ওকে, এন্ড মাঝখানে এটা হচ্ছে আমার রাউটার, এটা হচ্ছে রাউটার, এইগুলো হচ্ছে রাউটার। তো এইগুলো হচ্ছে রাউটার। এখন ধরেন এইখানে আমার কন্ডিশনটা হইলো, সে কি করে? একটা চোখ প্যাকেট এখানে পাঠায়, সোর্সে পাঠায়, আর একটা চোখ প্যাকেট সে এখানে পাঠায়। ওকে, রিসিভারে পাঠায়, ঠিক আছে। তো যে তুমি ভাই রিসিভারে বলে যে ভাই তুমি একনোলেজমেন্টটা একটু স্লোলি পাঠাও, তুমি বেশি একনোলেজমেন্ট পাঠালে তো সেটা ডাটা পাঠাই দিচ্ছে তাড়াতাড়ি, তাই না?
তো এই জন্য সে দুইজনকে ওয়ার্ন করে দেয়, ঠিক আছে। সো ক্যান বি দুইটাই হতে পারে, যে আমার ব্যাকওয়ার্ড, যে আমি যখন সোর্সকে জানাই যে স্লো ডেটা স্লো করো, আর যখন ফরওয়ার্ড পাঠাই, মানে ফরওয়ার্ড কি করে যখন রিসিভারকে ওয়ার্ন করি তখন বলে যে স্লো অ্যাকনলেজমেন্টটা ভাই স্লো করে দাও। ওকে, তো এই হচ্ছে যে আমার এক্সপ্লিসিট সিগন্যালিং। এইভাবে আমরা কি করতে পারি যে আমরা ফাইনালি যখন ক্লোজ লুপের মাধ্যমে যখন কনজেশন হয়ে গেছে সেটা আমরা থামাইতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন এখানে কনজেশন কন্ট্রোলের মধ্যে আমাদের টিসিপি যেটা আমরা করি সেটা বেসিক্যালি যেটা আমাদের আমাদের টিসিপি উইন্ডো, যেটা আমাদের সেন্টার উইন্ডো, এগুলো আমরা পড়ে আসছি, এগুলো লাস্ট ক্লাসে পড়ছি, তো এগুলো পরে আমি আর টাইম নষ্ট করব না। এখানে আমাদের একটা টপিক, একটা ব্যাপার আছে সেটা যে আমাদের একটু জেনে রাখা উচিত। সেটা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে যে আহ আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে সেটা হচ্ছে RWND। এটা মানে কি, কেউ কি বলতে পারবে? রিসিভার উইন্ডোজ। রিসিভিং উইন্ডো, রাইট? ইয়েস স্যার। তার মানে হচ্ছে কি যে আমার আমার এখান থেকে আমার যে দুজনকে যদি আমি বলে দিই, so আমি একটু ড্রয়িং করে দেখি, লাস্ট ক্লাসের এক্সাম্পলটা দেখি। যে আমার এখান থেকে আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার সার্ভার বা রিসিভার, সেন্ডার রিসিভার বলি। এটা হচ্ছে সেন্ডার রিসিভার, ওকে। তো এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো এখান থেকে সে যদি আমাকে জানায় যে ওর RWND হচ্ছে ধরেন 100, তার মানে কি আমি আমি ওকে পরের বার 100 বেশি দিতে পারবো না ডেটা, তাই তো? ইয়েস। এটা আমরা শিখে আসছিলাম। কিন্তু এখানে একটা নতুন কনসেপ্ট, আসলে জিনিসটা এরকম না। এই সেন্ডারের কাছে লোকালি একটা ভেরিয়েবল আছে, CWND বলে, যেটা হচ্ছে বেসিক্যালি কনজেশন উইন্ডো, ঠিক আছে। তো দেখেন এখানে সিডাব্লিউ RWND এর সাথে মিনিমাম অফ সিডাব্লিউএনডি বেসিক্যালি সে কি করে, যে যে দা কনজেশন অফ দ্য নেটওয়ার্ক, সেই কনজেশন নেটওয়ার্ক সে বুঝে, সে নিজে ডিসাইড করে। ওকে, তো এই যে সার্ভার কি করে, সিচুয়েশনটা সার্ভার কিন্তু আমি বললাম না সেন্স করতে পারে। সে তার নিজের একটা ভেরিয়েবল মেনটেন করে, যেটা হচ্ছে যে আমার কনজেশন উইন্ডো, যে কি পরিমাণ ডেটা সে পাঠাইলে কনজেশনটা হবে না, এরকম কিছু, ঠিক আছে। তো এখন ডেটা আসলে সে ওই উইন্ডো মানে সেগমেন্ট সাইজ কিন্তু সে এইটার উপর বেস করে পাঠায় না, সে কি করে মিনিমামই তো, রাইট? হ্যাঁ, মিনিমাম। তো মিনিমাম অফ RWND কাইন্ড অফ বটল নেকিং বলতে পারেন, CWND, এই দুইটার মধ্যে যে মিনিমাম সেটা ইউজ করে। ওকে, মানে কি, মানে সে রিসিভার বলে দিছে দেখো ভাই আমি 100 অ্যাকসেপ্ট করতে পারবো, বাট সে লোকালি ক্যালকুলেট করছে যে আমার এখানে 70 বেশি দিলে এটা কনজেশন হয়ে যাবে। তাহলে আমার আমার এখন স্ট্যান্ডিং কত হবে বলেন তো? মিনিমাম অফ ও 77। 100 আর হচ্ছে 70, তাহলে সে কোনটা চয়েস করবে? 70। 70। ওকে, তো বেসিক্যালি এটাই বলতে চাচ্ছি যে আমার টিসিপি উইন্ডোটা আসলে নট সোললি, যদি আমরা এতদিন পরে আসছি যে আমরা ডিরেক্টলি কি করতেছি যে RWND এর উপর ইয়ে করতেছি, বাট আসলে না। তো অ্যাকচুয়াল উইন্ডো সাইজের ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল উইন্ডো সাইজ ইকুয়াল টু মিনিমাম অফ RWND আর হচ্ছে যে CWND, কনজেশন উইন্ডো আর হচ্ছে যে RWND। এন্ড এখানে একটা জিনিস মাথায় রাখেন যে RWND কিন্তু কোথায় হয়? RWND আমরা কোথায় পাই? টিসিপি হেডারের মধ্যে পাই না? ইয়েস স্যার। তো এখানে দেখেন TCP control includes the sender window is not only determined by the receiver। তো আমাদের এখানে সেন্ডারের উইন্ডোটা কি হয়, টিসিপি কন্ট্রোল আমাদের এখানে পাঠায়, কিন্তু আমাদের যে এই যে CWND যেটা আছে সেটা কিন্তু ও নিজে ক্যালকুলেট করে, এটা লোকাল ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এরপর আসেন যে আমাদের সিমুলেশন এখন আমরা দেখি, যে আমাদের 22 নাম্বার স্লাইডে আমরা আছি, আমাদের স্লাইড শেষ হবে 36 নাম্বার স্লাইডে। তো পুরোটা এতগুলো কিছু দেখার জিনিস নাই আসলে, মানে আহ, এতগুলো স্লাইড নাই, বাট আমার মনে হয় যে আমাদের আরো 20 মিনিটের মতো লাগবে। ওকে, আচ্ছা। তো বেসিক্যালি এখন জাস্ট সিমুলেশনটা কি মেইন ম্যাথটা বলতে পারেন যে সিমুলেশনটা কেমন হয়। তো আমরা একটু দেখে ফেলি। ফার্স্টে তিনটা তিনটা ফেজ হয়, যে আমাদের টিসিপি যে এই যে কন্ডিশন কন্ট্রোলটা করে সেটা তিনটা ফেজে করে। ওকে, তো এখন আসেন যে আমরা আসলে তিনটা ফেজে কি কি করে, কিভাবে করে আমরা একটু দেখি। হ্যাঁ, একটা একটা সিম্পল একটা এক্সাম্পল আমরা দেখি। তো ফার্স্টে হচ্ছে স্লো স্টার্ট, তারপরে সেকেন্ডে হচ্ছে যে আমার কনজেশন অ্যাভয়েডেন্স, তারপরে হচ্ছে যে কনজেশন ডিটেকশন। ওকে, তো
সে কি করে যে আমার প্রথমে চেষ্টা করে স্লো স্টার্ট করার, যাতে আমি স্লো করে শুরু করি। ওকে, তারপরে সে চলে যায় যে আমার কন্ডিশন অ্যাভয়েডেন্সে, তারপরে ফাইনালি চলে যায় যে কন্ডিশন ডিটেকশন। ওকে, তো আমি একটু এই ফেজ গুলো একটু এক্সাম্পল দিয়ে বুঝাই নিই, তারপরে আমরা একটু সিমুলেশনটা দেখবো। হ্যাঁ, তো স্লো স্টার্টে কি করে, স্লো স্টার্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। ওকে, তো এটা কোথায়, যে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের যেটা আমরা শর্টে বলি MSS। ওকে, সি সিডব্লিউ সিএনডব্লিউ স্টার্ট উইথ ওয়ান ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ। তো বেসিক্যালি যে একটা ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ দিয়ে শুরু হয়, এন্ড যেটা হচ্ছে যে আমার টিসিপি ঠিক করে দেয়। ঠিক আছে, টিসিপি কানেকশনের সময় এই যে দেখেন বলে দেয়, যে বলে দিচ্ছে এখানে যে এমএসএস ডিটারমাইন্ড ডিউরিং দ্য কানেকশন এস্টাবলিশমেন্ট। ওকে, তো ওইটা হচ্ছে যে আমার সিডব্লিউ মানে উইন্ডো হিসাবে আমি ইউজ করি। তারপরে এমএসএস ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি আফটার রিচ দ্য অ্যাকনোলেজমেন্ট, আফটার ইচ অ্যাকনোলেজমেন্ট। তো অ্যাকনোলেজমেন্ট যখনই পাই, তখন আমি আমার যেটাকে বাড়াই দিই, এক্সপোনেনশিয়ালি বাড়াই দিই। বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে 2 to the power n। এটা আমরা একটু পরে দেখবো। ওকে, তো আচ্ছা আমি একটু একটু এক্সাম্পল দিই। তো এটা হচ্ছে এরকম যে আহ এটা হচ্ছে আমার সেন্ডার, এটা হচ্ছে আমার রিসিভার। সো ইনিশিয়ালি ধরেন তারা ঠিক করছে যে আচ্ছা ঠিক আছে, আমি ডেটা প্যাকেট একটা করে পাঠাবো। ওকে, তো ঠিক করছে, ঠিক করার পরে সে যখন একটা পাঠাইছে প্যাকেট। ওকে, দেন সে কিন্তু এটাকে অ্যাকনোলেজ করবে, তাই না? তো একটা যখন পাঠাইছে, তখন কিন্তু সে কি করছে, 2 to the power 0। ওকে, 2 to the power 0। এরপরে যখন সে অ্যাকনোলেজমেন্ট পাবে, এরপরে আবার সে সেন্ড করবে 2 to the power 1। 2 to the power 1 মানে কি, দুইটা। তাহলে একসাথে সে দুইটা পাঠাবে, একটা, দুইটা। ওকে, এরপরে এই যে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, এরপরে কিন্তু সে দুইটা একনলেজমেন্ট পাবে, পাইলো। পাওয়ার পরে সে কি করবে, যে সে বলবে যে, আচ্ছা তাহলে এখন আমি পাঠাবো 2 to the power, সেই যেহেতু মানে সে যদি দুইটা একনলেজমেন্ট পাবে, সে বুঝবে যে না, কোনো তো কন্ডিশন নাই, ঠিকঠাক সবকিছু চলতেছে। সে বলবে 2 to the power 2। 2 to the power 2 মানে কি, চারটা। এখানে হচ্ছে দুইটা, এরপরে বা সে চারটা পাঠাবে, এই পরের বার সে চারটা পাঠাবে। And চারটার জন্য সে যখন চারটা একনলেজমেন্ট পাবে, সে আবার এর পরের বার কি কি করবে, 2 to the power 3, which is 8। এইভাবে সে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। তার মানে ফার্স্টে সে করবে কি, 2 to the power 0, 2 to the power 1, তারপরে 2 to the power 2, 2 to the power 3। এইভাবে সে এক্সপোনেনশিয়ালি তার সাইজটা বাড়াবে। কথা বুঝতে পারছি? স্যার এটা কি স্যার কন্টিনিউ করবে ইভেন ইফ লাইক ডাটা যদি হারায় যায়, লস্ট কি করলেও নাকি না? কি একনলেজমেন্ট কাউন্ট ম্যাটার করে হারাই এক্সপোনেনশিয়াল গেলে কি, গ্রোথের? হারাই গেলে কি করবে, এটাতে আমরা পরে আসতেছি। ওকে, হারাই গেলে কি করবে, হারাই ইয়েস গেলে স্যার। বেসিক্যালি, হারাই গেলে আমরা পরের পার্টে যাবো, আমরা দেখবো। বাট স্লো স্টার্টের আইডিয়াটা আগে বুঝেন। বুঝতে পারছি? যে ইনিশিয়ালি সে দেখে ইয়েস অনেক স্যার। অনেক অনেক ছোট একটা সেগমেন্ট থেকে শুরু করছে, একটা ডেটা, একটা সেগমেন্ট। ঠিক আছে, দেন হুট করে সেগমেন্ট সাইজ ছিল 1, হুট করে সে কি করছে যে মানে অনেক 2 হয়ে গেছে, তারপর 4, তারপর 8, অনেক র্যাপিডলি বাড়তেছে না? ইয়েস স্যার। তো এইটা আগে বুঝেন আমাদের, মানে যদি ইরর হয় বা কি হয় আমরা এগুলো দেখবো, আমরা একটু পরেই দেখবো। আসলে পুরো সিমুলেশনটা দেখলে আরো ক্লিয়ার হবে। আপাতত জাস্ট স্লো স্টার্টটা বোঝেন, যে স্লো স্টার্টটা কি, স্লো স্টার্ট কেন বলতেছি, বিকজ আমরা স্লোলি শুরু করতেছি, দেন আমরা র্যাপিডলি কিন্তু বাড়তেছি। ওকে, কারণ যদি স্লো স্টার্টে যদি আপনি দেখেন, স্লো স্টার্টে যদি আপনি একদম ছোট থেকে শুরু করছেন, আপনি যদি এটাই কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনার ওই ইউটিলাইজেশনটা ভালো হবে না, রাইট? বুঝতে পারছেন? তো এটা দেখেন, এইখানে একটু স্লাইডে দেওয়া আছে, আমি ভুলে গেছিলাম যেটা দেওয়া আছে। তো এটা একটু দেখাই, যে আমার ফার্স্টে দেখেন ওদের মধ্যে R&D বোঝাচ্ছে আমার রাউন্ড অফ ট্রান্সমিশন। ওকে, ফার্স্ট রাউন্ডে সে কয়টা সেগমেন্ট পাঠাচ্ছে দেখেন তো, একটা সেগমেন্ট, তাই না? এখানে একটা সেগমেন্ট সে পাঠাইছে। তো একটা সেগমেন্ট এই যে দেখেন, 2 to the power 0। ওকে, এরপরে যখন ওই একটা সেগমেন্টে যখন অ্যাকনোলেজমেন্ট আসছে, সে বুঝছে আচ্ছা সে তো এইটুকু ডেটা রিসিভ করতে পারতেছে ইজিলি, তাহলে ওকে একটু বাড়াই দেই। বাড়াই দিলে কি করে, 2 to the power 1, তখন সে দুইটা পাঠাবে। এই যে দেখেন, রাউন্ড 2 তে ডাটা পাঠাচ্ছে দুইটা, এন্ড সেগমেন্টও অ্যাকনোলেজমেন্টও পাইছে দুইটা। তো সে বলবে যাচ্ছে ঠিক আছে, তাহলে তো সে ডেটা দুইটা রিসিভ করতে পারতো, তোকে আর একটু বাড়াই দিই, 2 to the power 4। তারপরে এইভাবে 2 to the power 4 এর জন্য যখন চারটা সেগমেন্ট ঠিক মতো পাবে, তারপরে সে 2 to the power 3 করে দিবে, which is 8। বুঝতে পারছি যে কিভাবে এক্সপোনেনশিয়াল ইনক্রিজটা হচ্ছে? ইয়েস স্যার। ওকে,
সো এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালি আমরা ইনক্রিজ হচ্ছে স্লো স্টার্ট নামটা এই জন্য আসছে যে সে বেসিক্যালি স্লো হতে শুরু করে বাট সে কিন্তু অনেক ফাস্ট গ্রো করে। ওকে, আচ্ছা এরপরে আসেন যে আমাদের নেক্সট পার্টটা কি সেটা আমরা একটু দেখি। সো নেক্সট পার্টটা যে সেম কথাটাই বললাম যে এক্সপোনেনশিয়াল যেটা ইনক্রিজ হয় সেটাই বেসিক্যালি যে আমার এখান থেকে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের প্রতিবার এই যে এখানে সেগমেন্ট পাঠাইছি দেন এখান থেকে আসছে এখানে ওয়ান হয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পুরো একদম আহ, সবগুলা শেষ করার পরে একবারে যখন একনলেজমেন্ট আসে কিউমুলেটিভ একনলেজমেন্ট আসে তখন আমরা এটাকে বাড়াই আর কি। ঠিক আছে, এগেন সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন যে আমাদের এখানে একটা জিনিস যে আমার স্লো স্টার্ট যখন আমরা স্টার্ট করি তখন আমাদের কিছু অ্যাজাম্পশনস থাকে। সেই অ্যাজাম্পশনস গুলো কি কি? এক নম্বরে হচ্ছে আমরা ধরে নেই যে আমার রিসিভিং উইন্ডোটা সি উইন্ডো থেকে বড়। দ্যাট মিনস সেন্ডার উইন্ডোটা অলওয়েজ এটাই হবে। সেন্ডার উইন্ডো এটাই হবে, কেন? বড় ধরে নেওয়ার কারণে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারতেছি। ওকে, তারপর ইচ সেগমেন্ট ওয়ান বাইট, এটা আমরা ধরে নেই। আর আমরা বলি যে ইচ সেগমেন্ট ইজ অ্যাকনলেজ ইন্ডিভিজুয়ালি। তো এটা আমরা ধরে নেই। এটা ধরে আমরা কি করি যে আমরা স্লো স্টার্টটাকে চালাই। কেন? কারণ এটার মানে হচ্ছে যে আমাদের এখানে কোনো ডিলে নাই। নো, মানে ডিলেড অ্যাকনলেজমেন্ট কিছু আছে না যে পরে ডিলে অ্যাকনলেজমেন্ট করবে, এটা নাই। দ্যাট মিনস নো ডিলেড অ্যাকনলেজমেন্ট। তো কোনো অ্যাকনলেজমেন্টের ডিলে নাই। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে এটা বোঝাচ্ছে যে অল সেগমেন্টস আর ইকুয়াল, সবগুলা সেগমেন্ট ইকুয়াল। ওকে, আচ্ছা এটা আমরা বোঝাই। এইগুলা এই শর্তগুলা ধরে আমরা কিন্তু আমরা স্লো স্টার্টটা চালু করে রাখি। ঠিক আছে, ইন দা স্লো স্টার্ট অ্যালগরিদম দ্য সাইজ অফ দ্য কনজেশন উইন্ডো ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি আনটিল ইট রিচেস এ থ্রেশহোল্ড। তো এই ওয়ার্ডটা আছে থ্রেশহোল্ড, একটা অপশন যে আমার বাড়তে থাকবে বাড়তে থাকবে, কারণ আজীবন তো আর বাড়তে পারবো না, তাই না? একটা থ্রেশহোল্ড আছে যেটাকে আমরা বলি এস এস টি এইচ আর ই এস এইচ, থ্রেশহোল্ড। তো এস এস মানে স্লো স্টার্ট আর কি। ঠিক আছে, স্লো স্টার্ট থ্রেশহোল্ড বা এস এস থ্রেশহোল্ড লেখা অনেকে, এস এস টি এইচ আর ই এস এইচ থ্রেশ। ওকে, তো এইটাকে আমরা কি বলি? এস এস থ্রেশহোল্ড বলি। আমরা একটু পরে দেখবো যে এস এস থ্রেশহোল্ডটা কিভাবে সেট হয় এন্ড এভরিথিং। ওকে, সো এই যে এখানে আসছি স্লো স্টার্ট, দেখেন আমার এখানে স্লো স্টার্টের মধ্যে আমার কি হয় যে এই পুরোটা জিনিস আমরা এখনো দেখবো না, আসলে আমরা স্লো স্টার্টটা দেখবো যে এই পার্টটা হচ্ছে স্লো স্টার্ট। ওকে, তো এখানে কি হচ্ছে যে আমার ইনিশিয়ালি আমার থ্রেশহোল্ড কত? থ্রেশহোল্ড হচ্ছে 16। ওকে, আমার থ্রেশহোল্ড হচ্ছে 16। আচ্ছা, আর এইদিকে হচ্ছে আমার রাউন্ড, যত এদিকে যাচ্ছি আমার রাউন্ড বাড়তেছে, যেটা আমি একটু দেখাইছিলাম। তো দেখেন কি হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমার কি পরে আমার সি উইন্ডোটা, আমার কন্ডিশন উইন্ডোটা বাড়তেছে। ওকে, সো স্লো স্টার্টে দেখেন যখন জিরো ছিল, জিরোর জন্য ছিল ওয়ান, এটা ওয়ান নট জিরো, এটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এরপরে যখন আমার রাউন্ড ওয়ান আসছে, রাউন্ড ওয়ান দেখেন টু, রাউন্ড ওয়ান হচ্ছে টু, দুইটা গেছে কেন? কারণ টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু, রাউন্ড ওয়ান। তারপরে রাউন্ড দেখেন টু টু দি পাওয়ার, এটা হচ্ছে কত? ফোর। ওকে, তো টু টু দি পাওয়ার টু ইকুয়াল টু ফোর। তারপরে রাউন্ডে থ্রি, তার মানে টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট হবে, একটু এটা এইট, টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট। ওকে, এইভাবে কিন্তু বাড়তেছে এবং বাড়তে বাড়তে ফোর এর জন্য দেখেন 16 হয়ে গেছে, টু টু দি পাওয়ার ফোর এর জন্য 16 হয়ে গেছে। এন্ড 16তে যাওয়ার পরে কিন্তু মানে আমার স্লো যে যেটা ছিল যে আমার স্লো স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। ওকে, তো এখন কিন্তু আমি এটা হচ্ছে যে আমার বেসিক্যালি অ্যাডিটিভ ইনক্রিজ, এটা হচ্ছে বেসিক্যালি আমার যেটা ওই যে অ্যাভয়েডেন্স, কন্ডিশন অ্যাভয়েডেন্স সেকেন্ড স্টেপটা, সেটা আমরা আসতেছি। তো এটা হচ্ছে কন্ডিশন অ্যাভয়েডেন্স বেসিক্যালি, বাট আমাদের স্লো স্টার্টটা বন্ধ হয়ে গেছে। বাট কেন বন্ধ হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। বন্ধ হয়ে গেছে বিকজ যে আমার যে থ্রেশহোল্ডটা ছিল 16, সেই থ্রেশহোল্ড পর্যন্ত সে থেমে গেছে, সেই থ্রেশহোল্ড পর্যন্ত সে চলে গেছে এবং সে থেমে গেছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আমি দেই যে এখানে আমাদের একটু জানতে হবে, দেখি তো এটা পরেরটাতে আছে কিনা, পরের স্লাইডটাতে আছে কিনা। নাই। আচ্ছা, এখানে আমি কিন্তু এটা একটু ড্র করে দেখাই, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমি কনফিউজ হতে পারেন আপনারা। তো ধরেন আপনাকে ইনিশিয়ালি বলে দিছে এটা হচ্ছে আমার ওই যে গ্রাফটা আর কি। ঠিক আছে, এন্ড আপনার স্লো স্টার্ট হচ্ছে আহ বলে দিছে যে আমার এস এস থ্রেশহোল্ড হচ্ছে 10,
ওকে, সবাইকে শুনতে পাচ্ছি কথা? ইয়েস স্যার। তো এটার এটার থ্রেশহোল্ড বলে দিচ্ছে 10। আচ্ছা, এখন আপনি যখন একে আছেন, এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, তারপরে হচ্ছে 8-এর পরে হচ্ছে ধরেন এটা হচ্ছে 10, এন্ড এটা হচ্ছে 16। ওকে, এইভাবে বাড়ার কথা। আর এইদিকে হচ্ছে আমার যে এগুলো হচ্ছে আমার কি রাউন্ড। ওকে, তো ফার্স্ট রাউন্ডে আমরা জানি যে এইখানে 1 হবে, ফার্স্ট রাউন্ডে মুখস্থ 1। তারপর হচ্ছে এইখানে হচ্ছে যে এইখানে 1 এর জন্য কি হবে 2, তাই না? রাইট। দেন এই 2 এর জন্য কি হবে 4, which is here, গ্রাফটা এরকম হবে। তারপরে 3 এর জন্য কি হবে, 3 এর জন্য 8 এখানে। দেন 4 এর জন্য কি হওয়া উচিত 16 না, 16 হওয়া উচিত ইয়েস না? স্যার। কিন্তু 16 ইয়েস স্যার। হবে না, 16 হবে না, এটা 10-এ থেমে যাবে, এটা 10-এ যাবে, 16-এ যাবে না, কারণ আমার লিমিটেশন তো 10, তাই না? আমার ইয়েস থ্রেশহোল্ড স্যার। কত, থ্রেশহোল্ড হচ্ছে 10, তো যদিও যাওয়ার 10। কথা 16, বা সে 10-এ থেমে যাবে। বুঝতে পারছি? এরপরে বাকি পার্টটা সে এইভাবে আগাবে। এই পার্টটা হচ্ছে আমার, এইটুকু হচ্ছে আমার স্লো স্টার্ট, বাকি পার্টটা সে এডিটিভ ইনক্রিজে যাবে। তো এখন আসেন দেখি এডিটিভ ইনক্রিজ মানে কি। তো এডিটিভ ইনক্রিজ মানে হচ্ছে ওকে, তো অ্যাডিটিভ ইনক্রিজ মানে হচ্ছে বেসিক্যালি যে আমার দেখেন এই যে এখান থেকে যখন আমার থ্রেশহোল্ডটা আমি পার করে ফেলছি, এরপরে কিন্তু এরপরে আমার এক এক করে বাড়তেছে। 5-এর জন্য আসছে 17, 5-এর জন্য আসছে 17, 6-এর জন্য 18, 7-এর জন্য 19, 8-এর জন্য 20। ওকে, তো এইভাবে কি করবে সে, মানে জাস্ট ইয়ে হবে যে আমার এক এক করে বাড়বে। ঠিক আছে, And কতক্ষণ বাড়বে এটা আমরা একটু পরে বলতেছি যে কতক্ষণ বাড়তে থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস এই এই এক্সাম্পলটাতে বললাম যে আমার যেহেতু কি হয়ে গেছে যে আমার থ্রেশহোল্ড 10 হয়ে গেছে, এরপরে কি হবে, এরপরে আমার এইটাতে দেখেন এখানে সে পরের পরের রাউন্ডে এক এক করে বাড়বে। তার মানে 10 থেকে 11 হবে, তারপরে 12 হবে, তারপরে 13 হবে, তারপরে 14 হবে, তারপরে 15 হবে। আমার পয়েন্টটা বুঝতেছি, বুঝে যায়? এইভাবে কিন্তু চলবে। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে যে কতক্ষণ চলবে, কোশ্চেন হচ্ছে কতক্ষণ চলবে। তো আমার স্লো স্টার্টটা কেমনে বন্ধ হইলো, যে আমার থ্রেশহোল্ড আমি ক্রস করে ফেলছি। And আমার স্লো স্টার্ট বন্ধ হওয়ার পর আমি কোথায় কোথায় চলে গেছি, আমার এই যে এআই মোডে চলে গেছি। এআই হচ্ছে বেসিক্যালি অ্যাডিটিভ ইনক্রিজ। তো এরপরে তাহলে এআই মোডে আমি কখন যাব, যখন আমার স্লো স্লো স্টার্টার থ্রেশহোল্ডটা যখন পার হয়ে যাবে। আর অ্যাডিটিভ ইনক্রিজে যাওয়ার পরে আমার দুইটা সিচুয়েশন আসতে পারে, আইদার আমার টাইম আউট হতে পারে অথবা থ্রি অ্যাকনোলেজমেন্ট। এই যে টাইম আউট মানে কি আরটিও, ওই যে আমি অ্যাকনোলেজমেন্ট পাই নাই, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে থ্রি অ্যাকনোলেজমেন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম যে তিনটা অ্যাকনোলেজমেন্ট, ওই যে চারটা লেটার চলে আসলে তিনটা রিটার্ন মানে রিপিটেড ইয়ে আসে আর কি, তিনটা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসে। দুইটা সিচুয়েশন হতে পারে, এন্ড দুইটা সিচুয়েশন হইলে আমরা দুইটা কাজ করি। ওকে, এন্ড সেগুলো আমরা কি করি সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, সো যখন টাইম আউট হয়ে যায়, টাইম আউট হইলে দেখেন আমার এখানে কি হচ্ছে, এক্সাম্পলটা টাইম আউট যখন হয়ে যায় তখন আমি আসলে সবকিছু ফেলে দিয়ে আমি আবার নতুন করে ওই থ্রেশহোল্ডটা আমি হাফ করে দিই। তো যখন আমার টাইম আউট হয়ে যায় আমি একটু লিখি, অ্যালগরিদমটা লিখি। সো আমি কি করছি যে এখানে দেখেন আমার প্রথমে স্লো স্টার্টে ছিলাম, স্লো স্টার্টে যখন আমার থ্রেশহোল্ড ক্রস করছে তারপর আমি কোথায় চলে গেছি, আমার এআই তে চলে গেছি, অ্যাডিটিভ ইনক্রিজ। তো অ্যাডিটিভ ইনক্রিজে যাওয়ার পরে যখন আমি দেখলাম যে আচ্ছা আমার তো একটা ঝামেলা হয়েছে, দুইটা অপশন হইতে পারে। অপশন ওয়ান যেটা হচ্ছে কি হইতে পারে যে আমার আরটিও, আরটিও যদি হয় তাহলে কি হবে, যে আমার থ্রেশহোল্ডটা এসএস থ্রেশ যেটা ইকুয়াল টু হাফ সিডব্লিউএনডি, তার মানে লাস্ট সিডব্লিউএনডি যা ছিল তার হাফ হয়ে যাবে। তো দেখেন লাস্ট সিডব্লিউ ছিল 20, এই যে আমার 8-এর জন্য কিন্তু 20 ছিল, 20-র অর্ধেক হয়ে গেছে নিউ থ্রেশহোল্ড। ওকে, তো 20-র অর্ধেক নিউ থ্রেশহোল্ড হয়ে গেছে, এবং স্লো স্টার্ট কিন্তু আবার সেই 1 থেকে শুরু হবে। তো এটার পরে এরপর থেকে আমার সি উইন্ডো, নতুন সি উইন্ডো যেটা হবে সেটা কিন্তু আবার 0। এটা করার পরে আমার নতুন সি উইন্ডো হবে ইকুয়াল টু আবারও 1।
এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছি যে এইখানে আমার কি হইলো, এই যে এই সিচুয়েশনটা আমার ইয়েলো কালারটার পরে আবার যে এসএস আসছে, স্লো স্টার্ট আসছে, কেমনে আসছে? জি স্যার। এখানে দেখেন, আমি আমার উইন্ডো কিন্তু কি উইন্ডো কত, উইন্ডো হচ্ছে 10। And আমি 8-এর পরে এই যে এখানে দেখেন আমি 1, 2, তারপরে 4, তারপরে 8, তারপরে তারপরে কিন্তু 16 হওয়ার কথা, আমি কিন্তু 10-এ থেমে গেছি। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো এটা মাথায় রাখেন, এটা কিন্তু কনফিউজিং করে না যে আমার 16-তে আমি যাই নাই কেন, কারণ আমার লিমিট হচ্ছে 10। বাট এখানে আমার লিমিট ছিল 16, আমি 16-তে গিয়েছিলাম। ওকে, এটা মাথায় রাখবেন। আর তো আবার স্লো স্টার চলে আসছে, স্লো স্টারের পরে যখন থ্রেশহোল্ড ক্রস করি আমি কি করি, আমি চলে যাই এআই তে। এআই বেসিক্যালি আমার এডিটিভ এডিটিভ ইনক্রিজেস। ইয়েস স্যার। এডিটিভ ইনক্রিজে চলে যায়। হ্যাঁ, ভেরি গুড। এডিটিভ ইনক্রিজ মানে কি? এডিটিভ ইনক্রিজ মানে সিম্পলি হচ্ছে যে এক এক করে বাড়বে। তার মানে আমার এখানে 12-তে আমি থেমে গেছি, 12-তে আমার 10-এ থেমে গেছি। পরেরটা হবে 13, এখানে কি হবে 11, 14, 12। তো এই 12 আসার পরে আমার 3টা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসছে। তার মানে আমি আমি এআই এর পরে 2টা অপশন পাইতে পারি। তো আমি আবার আবার ব্যাকে যাই, যে আমার অ্যালগরিদমে ব্যাকে যাই, যে আমার অ্যালগরিদমে কি হয়। আমার অ্যালগরিদম আমাকে বলতেছে যে আমি যখন এখানে আমি এআই ছিলাম, আফটার আফটার এআই মানে এডিটিভ ইনক্রিজ, 2টা সিচুয়েশন আসতে পারে, আরটিও হইতে পারে যে আরটিও টাইম আউট। তাহলে আমি এইভাবে কাজ করবো। ওকে, ক্যান রিটার্ন টু স্লো স্টার্ট। ওকে, আরেকটা হইতে পারে কি, আরেকটা হতে পারে 3 অ্যাকনোলেজমেন্ট ডুপ্লিকেট লিখি, 3 অ্যাকনোলেজমেন্ট ডুপ্লিকেট। ডুপ্লিকেট যখন হয় তখন আমি কি করব? তো এখানে দেখেন, আমি ডায়াগ্রামটা দেখে বুঝতে পারছি যে ডুপ্লিকেট হইলে আমি আমার সিডব্লিউটা হাফ করে দিব, আমার সিডব্লিউটা হাফ করে দিব। তার দ্যাট মিনস আমার যে উইন্ডোটা ছিল, উইন্ডোটা আমি এখন আর থ্রেশহোল্ড বলতে কিছু নাই। এডিটিভ এর মধ্যে কিন্তু থ্রেশহোল্ড বলতে কিছু নাই, এডিটিভ চলতে থাকবে। ওকে, তো আমার সি উইন্ডোটা হবে, সি উইন্ডো উইল বি হাফ অফ সি উইন্ডো, সি ডব্লিউ এন ডি, সি উইন্ডো। যে আগে সি উইন্ডো আছে ওটা হাফ হয়ে যাবে। তাহলে একটু মিলাই দেখি। যে দেখেন এখানে কি ছিল, এখানে দেখেন যে আমার এটার উইন্ডোতে কততে থামছিল, 10, 11, 12-তে না, ইয়েস বারোতে স্যার। না, 12-তে। 12-তের পরে দেখেন, 12-এর পরে যখন 3টা অ্যাকনোলেজমেন্ট আসছে, সে কিন্তু আর এস এস এ যায় নাই, সে আবার এতেই আসছে, মানে তার মধ্যে আছে, কিন্তু উইন্ডোটা হাফ হয়ে গেছে। দেখেন এটা 6-এর মধ্যে থেমে গেছে। বুঝতে পারছেন? তাহলে 12-র অর্ধেক 6 ইয়েস হয়ে স্যার। গেছে, 12-র অর্ধেকটা 6 হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে স্যার নাকি বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে, দ্যাট মিনস আমার হচ্ছে যে কি করতে হবে, যে আমাকে এখানে যদি এরকম হয় তাহলে আমি সি উইন্ডোটাকে আমি হাফ করে দিব, এবং আমি কই যাব, রিটার্ন টু, বেসিক্যালি ওর নিজের মধ্যেই থাকবো আর কি, যেটা হচ্ছে যে আমার এডিটিভ ইনক্রিজ। বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এইটা হচ্ছে যে আমার আহ ইয়েটা, যে এই প্রসেসে আমি আসলে এই কাজটা করবো আর কি। ঠিক আছে, এইভাবে চলতেছে। And এখানে আবার ++1 করে বাড়বে আর কি, এক এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, এটা কি কি হচ্ছে? তো স্যার এরকম কন্টিনিউ হবে আনটিল কমপ্লিট ডাটা সেন্ড হয়ে যাচ্ছেন, এভাবেই তো নাকি না আরো প্রসেস আছে স্যার এরপরে? তো আমি বুঝিনি আপনার কথাটা। আর স্যার কি এইভাবে কি স্লো স্টার্ট কি চলতে থাকবে যতক্ষণ সব ডাটা ফুলি ট্রান্সফার্ড হয়ে গেছে, নাকি হ্যাঁ, না হ্যাঁ, ইন বিটুইন? এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না আপনার ইয়া হয়, কি যে বলে, মানে ডাটা শেষ হয়। এখানে দেখেন, আমার যদি ধরেন স্লো স্টার্টের পরে, আমি একটা জিনিস বলি, যে স্লো স্টার্টের পরে ধরেন আমার জিনিসটা এরকম কাজ করতেছে। দেখেন, আহ ধরেন এখানে আবার ড্র করি, দেন এখানে স্লো স্টার্ট ছিল এটুকু, হ্যাঁ, ধরে নেন। তারপরে আমি আমি কোথায় চলে আসছি, এটা কি, এই পার্টটা কি, এআই স্যার। এডিটিভ। এখন এডিটিভ এডিটিভ ইনক্রিজ। এডিটিভ ইনক্রিজের মধ্যে, এডিটিভ ইনক্রিজ থেকে আমার শিফট করতে পারে, শুধু কি করতে পারে, যে আমার আইদার 3 অ্যাকনোলেজমেন্ট ডুপ্লিকেট হইতে পারে, অথবা আরটিও হইতে পারে। এই দুইটার একটাও যদি না হয়, সে কিন্তু এইভাবে কিন্তু আজীবন চলবে, কোনো লিমিট নাই, কিন্তু কোনো থ্রেশহোল্ড নাই।
কথা বুঝতে পারছি? ইয়েস স্যার, ইয়েস স্যার। সো যদি আমি আমি যখন স্লো স্টার্টের থ্রেশহোল্ড যখন আমি পার করে ফেলছি, আমি কিন্তু আবার স্লো স্টার্টে কখন আসবো? যখন আমার স্লো স্টার্টে কখন আসবো? যখন আরটিও পাবো, তাই না? মানে রিটার্ন, আমার টাইম আউট এরর যখন পাবো। আর এরর না পাইলে কিন্তু আমার এখানে আমি স্লো স্টার্টে আবার কখনোই আসবো না। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। আর যদি এই দুইটার একটাও না পাই, কোনো এররই না পাই, আমি কিন্তু এই এরেটিভ ইনক্রিজ দিয়ে কিন্তু আজীবন চলতে থাকবো, এবং আমার যতক্ষণ ফাইলটা শেষ না হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। সো বাট এটা ইউজুয়ালি হবে না এক্সামে, আসলে আপনাকে একটু পেঁচা চাপে, তো সো মানে এখানে বলে দিবে যে কোথায় কোথায় টাইম আউট হচ্ছে, বা সি সি অ্যাকনোলেজমেন্ট কোথায় হচ্ছে, কোন রাউন্ডে আপনাকে বলে দিবে। বুঝতে পারছেন? তো এক্সামে ইউজুয়ালি আপনাকে বলে দিবে যে আসলে এখানে এখানে হইতে পারে, মানে টাইম আউট আগে না হয়ে হইতে পারে অ্যাকনোলেজমেন্ট আগে হচ্ছে, সি অ্যাকনোলেজমেন্ট আগে হচ্ছে, পরে হচ্ছে। জাস্ট স্লো স্টার্ট তো ইউজ করার মেইন রিজন হচ্ছে স্যার ই কন্ট্রোল করার জন্য, তো কনজেশন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি? স্লো স্টার্টটা হচ্ছে যে আমার কন্ডিশনটা বুঝার জন্য, যে আমি তাকে কি পরিমাণ ডেটা দিলে এখানে সে নিতে পারবে। বুঝছেন? বুঝছি স্যার। ওকে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার সিচুয়েশনটা। এন্ড এটা আমার মাথায় রাখবেন যে আমার এই যে কন্ডিশন ডিটেকশন, যেটা বেসিক্যালি আমরা বললাম 3 নাম্বার পার্টটা যেটা ছিল, রিসিভিং উইন্ডো, ক্লোজ লুপ, এই যে। তো আমরা যেটা বললাম এটা হচ্ছে বেসিক্যালি কনজেশন ডিটেকশন। দুইটা মেথড শিখে কি, একটা হচ্ছে আরটিও, আর একটা হচ্ছে যে থ্রি ডুপ্লিকেশন। ওকে। এখন তাহলে আমরা মাঝখানে এটা জিনিস বাদ দিছি না, এটা হচ্ছে যে কনজেশন অ্যাভয়েডেন্স। সেটা তাহলে কি? কনজেশন অ্যাভয়েডেন্স হচ্ছে এই যে এক এক করে বাড়তেছে, এটাই অ্যাভয়েডেন্স। তাহলে কোশ্চেন হচ্ছে এটা অ্যাভয়েডেন্স কেমনে হয়? কোশ্চেন হচ্ছে এটা অ্যাভয়েডেন্স কেমনে হয়, মানে কিভাবে আমি অ্যাভয়েড করলাম? এটা তো ডিটেকশন। ডিটেকশনে কি টাইম আউট, এই যে টাইম আউট হয়, অথবা থ্রি অ্যাকনোলেজমেন্ট ডুপ্লিকেশন। ওকে। তাহলে অ্যাভয়েডেশন ফেজ স্টার্ট আর কি। সো অ্যাভয়েডেশন ফেজে বেসিক্যালি সে আইদার ওই যে আমার এআই মোডে যায়, অথবা আমার যে কোনো একটাতে যায় আর কি। ঠিক আছে। তো এখানে কন্ডিশন অ্যাভয়েডেন্স কি হয়, যেটা আমি যে এখানে দেখেন এইটাতে একটু দেখি আমরা, তো এটা বেসিক্যালি এক এক করে বাড়ে। দেখেন এই যে আমাদের এক এক করে বাড়তেছে, যে আমার এখানে একটা, ফার্স্ট রাউন্ডে একটা, তারপর সেকেন্ড রাউন্ডে দুইটা, থার্ড রাউন্ডে যদিও আমার আমার অ্যাকনোলেজমেন্ট কয়টা আসছে, দুইটা আসছে, বাট আমি ফাইল কিন্তু একটা বাড়াইছি। এন্ড ফোর্থ রাউন্ডে কিন্তু আমার ফাইল আসছে, তিনটা অ্যাকনোলেজমেন্ট আসছে, বাট আমি কিন্তু একটা বাড়াইছি। তাই না? বুঝতে পারছি? তো এটা বেসিক্যালি কি, এটা কিন্তু ওই যে অ্যাডিটিভ ইনক্রিজ, তাই না? মানে যতগুলা ইয়েস স্যার। যতগুলা অ্যাকনোলেজমেন্টে আসুক না কেন, প্রতি রাউন্ডে আমি একটা একটা করে বাড়াচ্ছি, যেটা হচ্ছে প্লাস প্লাস ওয়ান করে বাড়াচ্ছি। And এটা কেমনে কাজ করতেছে জানেন? এটা হচ্ছে বেসিক্যালি আমার সিডাব্লিউ এন ডি প্লাস 1/সিডাব্লিউ এন ডি, এই ফর্মুলা দিয়ে, যে আমার সিডাব্লিউ ইকুয়াল টু সিডাব্লিউ এন ডি ইকুয়াল টু, আগের যে সিডাব্লিউ এন ডি ছিল, সিডাব্লিউ এন ডি ছিল সেটা প্লাস 1/সিডাব্লিউ এন ডি, এইভাবে যোগ করে করে সে বাড়তেছে লিনিয়ারলি। মানে এই প্রত্যেকটা অ্যাকনোলেজমেন্ট, এখানে লিখে দিই পার অ্যাকনোলেজমেন্ট, এই সবটা হচ্ছে পার অ্যাকনোলেজমেন্ট। ওকে। প্রত্যেকটা অ্যাকনোলেজমেন্টে সেভাবে বাড়তেছে। কিভাবে বাড়তেছে দেখেন, এটা আমি দেখাই। তো বেসিক্যালি এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন তো কি হয়, যে আমার এই যে এইখানে তিনটা, আমার সি, আমার উইন্ডো কত, থ্রি না? ইয়েস স্যার। থ্রি। এখন এখন এই যে একটা একটা যখন আসছে, আমার একটা যখন সেগমেন্ট মানে অ্যাকনোলেজমেন্ট আসবে, আমি বলবো কি, যে 3+1/3, তাই না? ইয়েস স্যার। 3+1/3। পরে সেকেন্ড আবার অ্যাকনোলেজমেন্ট যখন আসবে, আমি আবার আবার কি বলবো, যে 3+1/3 প্লাস 1/3। ওকে। তারপরে আবার বলবো যে 3+1/3, এরকম এরকম করতে, এরকম তিনটা অ্যাকনোলেজমেন্টের পরে এই তিনটা যোগ হয়ে কিন্তু ওয়ান হয়ে যাবে। তো ওই ফোর এর ইয়েস সাথে স্যার। এই থ্রি এর সাথে ওয়ান যোগ করে এটা ফোর হয়ে যাবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। তো এইভাবে আসলে কি হয়, যে আমাদের মানে আমরা যত স্লো স্টার্টের মধ্যে তো আমরা কি করি, প্রত্যেকটা অ্যাকনোলেজমেন্টের জন্যই কি একটা করে বাড়ায় দিচ্ছি, বাট এখানে কিন্তু পুরা মানে রাউন্ড, মানে পুরাটা একদম রাউন্ডের জন্য বাড়াচ্ছি। তো এই জন্য আসলে
আমাদের ইয়েটা কন্ডিশন অ্যাভয়েডেন্স বলতেছি। ওকে, আচ্ছা। এরপর আসেন যে আমরা মোটামুটি আমাদের অ্যালগোরিদমটা কিন্তু আমরা দেখে ফেলছি। ওকে, আমাদের কিন্তু পড়া কাইন্ড অফ এখানে আমরা শেষ করতে পারি, বাট আমি একটু এক্সট্রা টাইম নিয়ে আর একটু ভালো মতো বুঝে যাচ্ছি যে কিছু বাকি আছে কিনা। ওকে, তো এখানে কিছু ফর্মুলা আছে যে আমাদের এই যে এখানে সি উইন্ডোটা ইয়ে হয়ে যাচ্ছে যখন আমার টাইম আউট হয়, তখন এইরকম একটা ফর্মুলা হয়, এই ফর্মুলা আমরা ইউজ করি। যে দেখেন, যখন কন্ডিশন ডিটেক্টেড বাই টাইম আউট, টাইম আউট যদি হয় এটা বেশি খারাপ জিনিস, কারণ টাইম আউট হয়ে গেছে। ওকে, এটা খারাপ সবচেয়ে। এন্ড একনলেজমেন্ট এটা একটু একটু লেস সিভিয়ার, ঠিক আছে। তো এটা খারাপ। এন্ড এখানে কি হয় যে স্টার্ট নিউ স্লো স্টার্ট ফেজ, নতুন করে আবার শুরু হয়। আর আমার এসএস থ্রেশহোল্ডটা কি হয় যে 2, আর হচ্ছে যে ফ্লোর অফ সি উইন্ডোটাকে দুই দিয়ে ভাগ করে দেয়, এটা ফ্লোর হয়। এটা মাথায় রাখবেন, ফ্লোর হয়। তার মানে আমি আপনাকে এখানে বলছিলাম যে ভাগ দিয়ে এই যে 10-এর জায়গায় 12কে 2 দিয়ে ভাগ করে 6 হয়ে গেছিল। তার মানে আপনার যদি 2 থাকে, আর হচ্ছে যে আমার ধরেন এখানে যদি আমার ইয়ে থাকে, let's say এখানে তো ম্যাক্স বলছে না, সো ম্যাক্স, তাহলে আমি এখানে 2, আর হচ্ছে যে আমার ফ্লোর মানে বেসিক্যালি ধরেন আমার আগে ছিল 15। আচ্ছা, আমি এটা এখানে ম্যাথটা করি চলেন, ঠিক আছে। এখানে একটা ম্যাথ আপনাকে এক্সাম্পল দিয়ে আমি দেখাই। সো এটা হচ্ছে স্লো স্টার্ট, হ্যাঁ, এটা হচ্ছে স্লো স্টার্ট। এন্ড এখানে মনে করেন যে সে 10-এর মধ্যে আছে, ইনিশিয়াল থ্রেশহোল্ড ছিল আমার, এটা হচ্ছে 10, এস এস থ্রেশ 10 ছিল। 10-এর পরে সে কি হয়েছে, রেটেড ইনক্রিজ। ওকে, সো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 15। তো এইখানে এসে এই 15-তে এসে কি হয়েছে, 15-তে এসে ওর আরটিও হয়ে গেছে, আরটিও। তাহলে ওর নেক্সট সি উইন্ডো কত হবে আমাকে একটু বলেন তো, মানে ওর নেক্সট অ্যাসেস শেষ কত হবে? পরে 7 স্যার। 7 হবে না? ইয়েস সেভেন স্যার। পয়েন্ট 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 আসার কথা, বাট আমরা বলছিলাম ফ্লোর নিব, তাই না? ইয়েস স্যার। ফ্লোর নিব। এন্ড ফ্লোর নেওয়ার পরে এখানে মাঝখানে আবার 2 ছিল, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে কি, ম্যাক্স 2 অফ আর টু 7। কমা 7। তার মানে আনসার হচ্ছে 7। তাহলে আমার নিউ থ্রেশহোল্ড কত, 7। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এইভাবে আমি কি করতেছি যে সেট করতেছি। তো এই ফর্মুলাটা বেসিক্যালি আমি এতক্ষণ অলরেডি মুখে মুখে যা বললাম এগুলো এখানে লিখে রাখছে। দেন আমার এটা হচ্ছে বের করার পরে, থ্রেশহোল্ডটা চেঞ্জ করার পরে দেখেন আমার সি উইন্ডোটা কিন্তু আবার 1-এ চলে আসছে, তাই না? বলছিলাম না এটা? আচ্ছা, এটা হচ্ছে ইয়েস একটা জিনিস, স্যার। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে যে আমার কন্ডিশন ডিটেক্টেড বাই 3, যদি 3 অ্যাকনলেজমেন্ট ডুপ্লিকেশনটা আসে তাহলে কি হয়, যে নিউ কন্ডিশন অ্যাভয়েডেন্স ফেজ। তো আবার নতুন করে অ্যাভয়েডেন্স ফেজ শুরু হয়। ওকে, এবং আমার থ্রেশহোল্ডটা কি হয়, থ্রেশটা যদি এখানে লাগে না, মানে এখানে থ্রেশটা কিন্তু ম্যাটার করে না, কারণ আমাদের কি অ্যাভয়েডেন্স ফেজে কি কোনো থ্রেশহোল্ড ম্যাটার করে? না স্যার, এটা তো জাস্ট ম্যাটার এজ করে না, ইনক্রিজ। এক্স্যাক্টলি। বাট ফর্মুলা আছে, আপনি শিখে রাখেন, ম্যাটার করে না, কারণ সে কিন্তু ইডলি ইনক্রিজ বাড়তেই থাকবে আজীবন, যতক্ষণ না আমার এই যে এই দুইটা আসবে, টাইম আউট বা অ্যাকনলেজমেন্ট আসবে। তো ওইটা সমস্যা নেই। যাই হোক, তো আমরা থ্রেশহোল্ডটা কি, ম্যাক্স অফ ফ্লোর সি উইন্ডো বাই 2 দিয়ে ভাগ করে। ওকে, সেম লজিক আর কি, আগের মতো লজিকই, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে সি উইন্ডোটা এখন থ্রেশহোল্ড হয়ে যায়। সি উইন্ডোটা হচ্ছে থ্রেশহোল্ড হয়ে যায়, মানে ওই যে অর্ধেক থ্রেশহোল্ড যেটা বের করলাম, অর্ধেক করলাম, এই অর্ধেকটা এখানে আমার সি উইন্ডো হিসাবে ইউজ হয়। ঠিক আছে, সো দ্যাট মিনস যে যেটা আমি একটু আগে দেখাইলাম, এই যে এইখানে দেখেন এই পার্টটাতে 3 অ্যাকনলেজমেন্টের পরে আমার কোথায় ছিল, এটা 12-তে ছিল। 12 থেকে সি উইন্ডোটা আসলে কোথায় চলে আসছে, 6-এ চলে আসছে। থ্রেশহোল্ড কিন্তু 6। বুঝতে পারছি? বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এই ফর্মুলাটা আমরা, এটাই আর কি বেসিক্যালি আমাদের ম্যাথটা, যে এরকম একটা গ্রাফ আপনাকে দিয়ে বা বলতে পারে যে আমাদের এই এই সিচুয়েশন, এত নাম্বার রাউন্ডে এত ছিল সি উইন্ডো, এরকম করে আপনাকে বলতে পারে যে কোন সিচুয়েশনে থ্রেশহোল্ড কত হয়, এই অল দ্যাট। ঠিক আছে, সি উইন্ডো গুলা ক্যালকুলেট করে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে স্লাইডটা কি একটু দেখাই দিই, যে এটা হচ্ছে বেসিক্যালি যে আমার ওই যে এখান থেকে এই যে এইগুলাকে আমরা যদি বাদ দিয়ে দেই, আমরা দেখি যে আমাদের এই যে মানে স্লো স্টারটা বাদ দিয়ে দিই, আমরা দেখবো যে এরিডিং ইনক্রিজটা এরকম হয়। এরিডিং ইনক্রিজ আমরা বলতেছি মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ, কারণ এই যে মাল্টিপ্লাই করে দেখেন কমতেছে, দেখেন এখানে বাড়তেছে, হুট করে নিচে অর্ধেক হয়ে যাচ্ছে, হুট করে অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলতেছি আর কি যে এরিডিভ, আর মাল্টিপ্লিকেটিভ যে কমাই দিচ্ছি যখন বারবার হাফ করে দিচ্ছি না, এটাকে বলতেছি আমরা মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ আর কি। ঠিক আছে, আচ্ছা।
আর ফাইনালি দ্যাটস ইট, এটাই। আরেকটা জিনিস যেটা স্লাইড আমি মিস করেছি, এই জিনিসটা এটা আসলে বোঝানোর দরকার পড়তেছে না। বেসিক্যালি এই জিনিসটা কেমন হচ্ছে জাস্ট আমি একটু বলে দিই, হ্যাঁ? আপনারা এটা জাস্ট এতক্ষণ যা বুঝেছি এটা বুঝলে এটা লাগবে না আর কি। তো বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি স্লো স্টার্টে দেখেন, স্লো স্টার্ট কানেকশন এস্টাবলিশ হয়েছে। আমরা এখন স্লো স্টার্টে আছি, হ্যাঁ? ওকে। স্লো স্টার্টে আসার পরে যদি স্লো স্টার্টের মধ্যে যদি আমার ধরেন ইয়া হয়ে যায়, মানে ডাটা ট্রান্সফার শেষ হয়ে যায়, তাহলে কি হবে? কানেকশন টার্মিনেট হয়ে যাবে, কোনো ঝামেলা নাই, শান্তি। যদি স্লো স্টার্টে থাকতে থাকতে আমার এইটা হয়ে যায় যে সি উইন্ডোটা যদি আমার থ্রেশহোল্ডের সমান হয়ে যায়, তখন 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 কি করব? তখন আমি আমার কনজেশন অ্যাভয়েডেন্সে যাব, হুইচ ইজ এআই, তাই না? এআই এ চলে যাব। ওকে। তো এআই এ যাওয়ার সময় আমি কিন্তু জাস্ট কি করব, যে অ্যাডিটিভ ইনক্রিজ করবো আর কি। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। অ্যাডিটিভ ইনক্রিজ করার পরে আমার দুইটা সিচুয়েশন হতে পারে, যে আইদার আমার কানেকশন টার্মিনেট হতে পারে, কেন? কারণ আমার ফাইলটা পাঠানো শেষ। আর আর নাইলে কি হতে পারে, যে আমার টাইম আউট হতে পারে, আর নাইলে আমার থ্রি ডুপ্লিকেট হতে পারে। তো যদি টাইম আউট হয়, তাহলে কি হবে? আমার থ্রেশহোল্ডটা হচ্ছে যে আমার সি উইন্ডোটার অর্ধেক হয়ে যাবে। আর আমার সি উইন্ডো শুরু আবার ওই ওয়ান থেকে শুরু হবে, যেটা আমি একটু আগে পড়াইলাম। দেন এটা আবার চলে যাবে কোথায়? স্লো স্টার্ট ফেজে চলে যাবে। আর যদি থ্রি একনোলেজমেন্ট ডুপ্লিকেশন হয়, তার মানে এটা হচ্ছে একটু সিভিয়ার, এটা তত হার্ড কোর না। এখানে কি হয়, যে আমার এখানে থ্রেশহোল্ডটাকে আমি হাফ করে দিব। দেন ওই থ্রেশহোল্ডটাই হচ্ছে আমার সি উইন্ডো। দেন আমি আবার রিপিট করে আমার ওই সেম ফেজেই থাকবো, মানে রিপিটেড ইনক্রিজেই, এডিটিভ ইনক্রিজেই থাকবো। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার, অ্যান্ড এইটুকুই আমাদের মিডের সিলেবাস। অ্যান্ড আমরা একটু সময় পাইলে হয়তো ফাইনালের সিলেবাসটা টাচ করতে পারতাম, বাট যাই হোক। তো এই জিনিসটাকে আপনারা একটাই যেহেতু এক্সাম্পল দিছে, এটাকে একটু ভালো মতো বুঝেন, যে আম, এখানে টাইম আউটটা যদি না হয় ফ্রি অ্যাকনোলেজমেন্ট হইতো, তাহলে কি হইতো? আমাকে দেখি একজন বলেন তো। যে আমি আছি একটা কাজ করি, আমি এখানে এটাকে আমি একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কপি করি। এখানে একটু ঝামেলা করতে গেলে বস্তু খারাপ হয়ে যাবে। তো আমি এখানে মাই ড্রাইভ, তো এটা আমি কপি করলাম। এই স্লাইডটা আই হোপ আমি কিছু চেঞ্জ করি নাই। ওকে, এটা ডিলিট করে দিই, এটা বাদ। তো আমরা একটু প্র্যাকটিস করবো আর কি এখন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কপি কপি করা স্লাইড। ওকে। তো এখন ধরেন আমি এই জিনিসটাকে এগুলো একটু চেঞ্জ করি, হ্যাঁ? আচ্ছা, এটা মনে চেঞ্জ করা যাবে না, মাই ব্যাড। চেঞ্জ করা ইয়েস যাবে না। স্যার, পিকচার আই থিঙ্ক জাস্ট কি করেছে, কপি পিকচার, করেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি নিজে নিচে নিজেই করি। ধরেন আমরা আমরা বলি যে আচ্ছা এখানে আমাদের একটু দাঁড়ান, হোয়াইট পেনটা একটু, পেন সাইজটা বাড়াই দিই। দিস ইজ আওয়ার পেন সাইজ। এটা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে হোয়াইট। ওকে। এখানে কিছু নাই। এই কালারিং গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে লাইনটা। ওকে। ওই যে ব্লু কালার, যে পিঙ্ক কালার যে লাইনটা, সেই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাকে বলেন যে আমরা এখানে যদি আমি টাইম আউট না বলে, আমি যদি বলতাম যে এখানে হচ্ছে টাইম আউট না, এটা হচ্ছে তোমার সি অ্যাকনলেজমেন্ট ডুপ্লিকেট, তাইলে কি হইতো? একজন বলেন তো আমাকে। স্যার এইট থেকে স্টার্ট হইতো স্যার। তাহলে এইটা কোথায় ছিল? এটা কোথায় ছিল? কততে ছিল? 16, স্যার 17, এইট না, 18, এটা তো 19, 20। 20, তাহলে 10 এটা থেকে স্টার্ট হইতো, বাট এডিটিভ 10 কি থেকে হয় 10 স্টার্ট থেকে হইতো। হ্যাঁ, 10 থেকে 11, 12, 13, রাইট? ইয়েস স্যার। তারপরে 14, রাইট? এইভাবে বাড়তো, তাই না? সো এখানে হচ্ছে যে আমার ইয়েস এখান স্যার। থেকে এটা তো আমার 12, তাহলে এখানে 10, তারপরে 11, 12, 13, 14, রাইট? এইটুকু। এন্ড এখানে এসে আমি বলতে পারতাম যে আরটিও, তাই না? আর এখানে আমার সি ইয়েস উইন্ডো স্যার। কত? এখানে আমার সি উইন্ডো কত? এখানে ছিল এখানে স্যার ছিল এখানে ছিল কত? 10। তাহলে এখানে 10 এর পর এখানে 11, 12, 13, 14। 14 এর পর এখানে কি হয়ে যাবে? কত বলুন তো? এটা কিন্তু আবার 14 জিরো পরে থেকে স্যার 7 এটা কিন্তু জিরো থেকে 7 শুরু হবে। থেকে ও না, জিরো ও থেকে, হ্যাঁ সরি সরি স্যার, এসি এটা এসএইচ কিন্তু, শুরু হবে স্যার। হ্যাঁ, আরটিওর হ্যাঁ। পরে এসএস শুরু হবে। মানে এটা কিন্তু জিরো থেকে শুরু হবে। বাট এখানে ইয়েটা কি হবে? এসএস থ্রেশহোল্ড
থ্রেশহোল্ড হচ্ছে স্যার কি থাকবে? 7 থাকবে। 7 ছিল 10, 11, 12, 13, 14, হ্যাঁ 7। 14 স্যার। ইয়া, তো এটা কিন্তু এখন এরপরে কি হবে দেখেন, এটা কি 7 এটা যদি 7 থাকে, তাহলে এটা কতক্ষণ চলবে, এসএসটা কতক্ষণ চলবে? 7 পর্যন্ত কন্টিনিউ করে তারপরে এডিটিভে চলে যাবে। এসএসটা প্রথমে 1 থেকে 2 এ যাবে, তারপর 2 থেকে 4 এ যাবে, 4-এর পরে 8 আসার কথা না? ইয়েস স্যার, বাট বাট 8 না 7 এসে হবে। 7 এ যাবে, 7 থেকে আবার স্লো এভিডেন্স, মানে বেসিক্যালি আমার এআই এডিটিভ ইনক্রিজ। বুঝতে পারছি? ইয়েস স্যার। বাকিরা বুঝতে পারছি? আমি শুধু একজন থেকে আমি শুধু এস স্যার শুনতেছি, বাকিরা কি বুঝতে পারছি? স্যার জি স্যার, বলেন, কোনো কোশ্চেন আছে? ইজি না বলেন তো? কনসেপ্ট ওয়াইজ ইয়েস স্যার, এটা অনেক লাইক ইজি, তো কি না জাস্ট কি ফর্মুলেট এটা হইলে এটা জাস্ট হ্যাঁ, কন্ডিশন আমাদের আর তো কি। আপনাকে জাস্ট ওইটা ট্র্যাক রাখতে হবে যে কোনটার পর কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে আমাদের ক্লাস তো শেষ, আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন উই ক্যান যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলো রিসিভ করবো।